সেটা হলো ইমানের বিষয়ে। ইমানের কিছু বিষয় আমরা আলোচনা করছিলাম। ইমান কমা বাড়া, ইমান আমলের অন্তর্ভুক্ত কিনা, ইমানের সংজ্ঞা, বিশুদ্ধ সংজ্ঞা কি, এবং ইমানকে নিয়ে যে বিভিন্ন ফেরকার জন্ম হয়েছে তাদের নিকট ইমানের সংজ্ঞা কি, ইমানের মাসআলায় উম্মতে মোহাম্মদী যে বিভক্ত হয়েছে তার বিভিন্ন দিক আলোচনা করছিলাম। তো আজকে আমরা আলোচনা করব কবিরাহ গুনাহ সম্পর্কিত বিষয়, যেটা আকীদার অতীব গুরুত্বপূর্ণ একটা পাঠ। হুকমু মুরতাকিবুল কাবীরা ওয়ার রদ্দু আলাল মুখালাফিন। যে ব্যক্তি কবিরা গুনাহ করে সেই ব্যক্তির হুকুম কি, সেই ব্যক্তির দুনিয়া আখিরাতের হুকুম কি হবে, এবং তার শাস্তি বা তার ইমানের সাথে এটা কোনো বিপরীত বিষয় কিনা, বা কবিরা গুনাহ করলে কোনো মানুষ সে কাফের হয়ে যায় কিনা, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। এরপরে আমরা আলোচনা করব কবিরা গুনাহ সগীরা গুনাহ সেটা পার্থক্য করব কিভাবে, কোরআন সুন্নাহর কোন নির্দেশ অনুযায়ী আমরা পার্থক্য করতে পারবো যে এটা কবিরা গুনাহ এটা সগীরা গুনাহ। তারপরে আমরা আলোচনা করব কবিরা এবং সগীরা গুনার প্রভাব মানুষের ইমানের উপর কতটুকু পড়ে, বিশুদ্ধ আকীদা মানহাজ তাওহীদের উপরে কবিরা গুনার প্রভাব কেমন পড়ে। তো এই বিষয়গুলো নিয়ে উম্মতে মুহাম্মাদের মধ্যে বিভক্তি হয়েছে, তার মধ্যে এটা হলো একটা কবিরা গুনাহকে নিয়ে কেন্দ্র করে। এক শ্রেণীর মানুষরা কবিরা গুনাহ করলে মানুষকে কাফের মনে করে, যাদের প্রধান হলো খারেজি এবং মুতাজিলা। তো আমরা শুরুতে দেখব কবিরা গুনাহগার ব্যক্তির হুকুম। যে ব্যক্তি কুপ্রবৃত্তির আশ্রয় নিয়ে তার শাহওয়াত, শয়তানের আশ্রয়ে বা শয়তানের কুমন্ত্রণায় বা নিজের নফসের ধোঁকায় পড়ে কবিরা গুনাহ করে বসে, তার হুকুম কি। তার হুকুম হিসাবে আমরা দুইটি বিষয় এখানে উল্লেখ করব। হুকমুহু ফিদ দুনিয়া, দুনিয়ার তার হুকুম কি, এবং তার পরকালীন জীবনের হুকুম কি। তো এক্ষেত্রে আমাদের সালফে সালেহিনগণ স্পষ্টত ইজমা করেছেন। তারা কোরআন সুন্নাহ থেকে স্পষ্ট ইজমা হলো, হাদিস কোরআন থেকে, আন্না মুরতাকিবুল কাবিরা ফাসিক। যারা কবিরা গুনাহ করে তারা স্পষ্ট ফাসেক, পাপাচারী, তারা পাপাচার, তারা পাপিষ্ঠ ব্যক্তি, তারা পাপের মধ্যে ডুবে রয়েছে। নাকিসুল ইমান, এটা মানুষের ইমানকে কমিয়ে দেয়। একজন ইমানদার যেমন ভালো কাজ করলে ইমান বেড়ে যায়, অনুরূপ ভাবে পাপের কাজ কবিরা গুনাহ করলে তার ইমান কমে যায়। তো তাকে বলা হবে মুমিন বি ইমানিহি, ইমানের দিক থেকে সে মুমিন। তবে ফাসেক বি কাবিরাতিহি, সে কবিরা গুনাহ দিক থেকে সে ফাসেক, পাপিষ্ঠ ব্যক্তি, মুস্তাহিকুল লিল উকুবা। তার জন্য দুনিয়া এবং আখিরাতের ভয়াবহ শাস্তির কথা উল্লেখ হয়েছে কোরআন এবং সুন্নাতে। তবে কবিরা গুনাহ করলে ফালা ইয়াসলুব মিনহুল ঈমান বিল কুল্লিয়াহ, সেই ব্যক্তি ঈমান থেকে বের হয়ে যায়, সে ইসলাম থেকে একেবারে বের হয়ে যায়, সেই ব্যক্তি কাফের হয়ে যায়। এটা কোনো মুসলিমের আকীদা নয়, এটা উম্মতে মুহাম্মাদির বিশুদ্ধ আকীদা হতে পারে না। কবিরা গুনাহ করলে কাফের হয়ে যায়, কবিরা গুনাহ করলে মানুষ মুশরিক হয়ে যায়, সে ইসলাম থেকে বের হয়ে যায়, খারিজ হয়ে যায়। এটা খারেজিদের আকীদা এবং মুতাজিলাদের আকীদা, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নয়। এটা হলো দুনিয়ার বিষয়। দুনিয়াতে কবিরা গুনাহ করলে তাকে আমরা ফাসিক বলতে পারি, পাপিষ্ঠ, পাপাচার, খারাপ ব্যক্তি বলতে পারি, এবং তার সেই ইমানের দিক থেকে দুর্বল হয়ে যায়, এটা তাকে বলতে পারি। আর আখিরাতের বিষয়ে একজন ব্যক্তি যদি কবিরা গুনাহ করে মারা যায়, কবিরা গুনাহ রত অবস্থায় মারা গেছে, আত্মহত্যা করে মারা গেছে, সুদ খেয়েছে, পাপ না, সে ক্ষমা না চেয়েই মারা গেছে, জেনা করেছে মারা গেছে, সে মুসলিম, তো তখন তার পরকালীন জীবনের শাস্তি কি হবে। যেমন পিতামাতার অবাধ্য হওয়া কবিরা গুনাহ, মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনাহ, এভাবে আরো অনেক কবিরা গুনাহ রয়েছে। যেমন মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, মানুষকে হত্যা করা অন্যায়ভাবে কবিরা গুনাহ, এতিমের মাল সম্পদ ভক্ষণ করা কবিরা গুনাহ, এভাবে অনেক সিরিয়াল রয়েছে কবিরা গুনাহ। তো এগুলো করে যদি কোনো মানুষ মারা যায়, এগুলো থেকে ক্ষমা না চেয়ে, তাহলে তার কি হবে। তো পরকালীন জীবনে তার হবে, এটাও স্পষ্ট ইজমা কোরআন সুন্নাহ থেকে, আন্না মুরতাকিবাল কাবীরা ইযা মাতা আলাল কাবাইর মিন গায়রি তাওবা ফাহুয়া তাহতা মাশিয়াতিল্লাহ। তাহলে সেই ব্যক্তি আল্লাহর ইচ্ছাধীন অবস্থায় থাকবে। ইনশাআল্লাহ আফা আনহু ওয়া দাখালাহুল জান্নাহ, আল্লাহ যদি চান তার অশেষ দয়ায় সেই ব্যক্তিকে ক্ষমা করতে পারেন। কারণ এটা একচ্ছত্র আল্লাহর মালিকানাধীন, কোন ব্যক্তিকে ক্ষমা করতে হবে, কোন ব্যক্তিকে ক্ষমা করতে হবে না, কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে, এটা একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এজন্যই কোনো ব্যক্তিকে নিশ্চিতভাবে আমি আপনি বলতে পারি না যে সে জাহান্নামী, সে জান্নাতি। এই সার্টিফিকেট কোনো মানুষ কাউকে দিতে পারে না, একমাত্র আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়ে আল্লাহ রাসূল যাদেরকে দিয়েছেন তারা ছাড়া। এজন্যই কেউ মারা গেলে তাকে আমরা সরাসরি জান্নাতি বলতে পারি না,
তার জন্য আমরা জান্নাতের দোয়া করতে পারি যে আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, কিন্তু তাকে কনফিডেন্স নিয়ে করা এটা অনেক বিশ্বাসের ক্ষেত্রে মানুষকে শিরকের দিকেও নিয়ে যেতে পারে। জান্নাত এবং জাহান্নাম দেওয়ার মালিক একমাত্র একচ্ছত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিনের, এটাই আমাদের স্পষ্ট আকীদা। তো এই জন্য একজন মানুষ কবিরা গুনাহ করে যদি মারা যায়, তওবা না করে, তাহলে তার সম্পূর্ণ দায়িত্ব আল্লাহর হাতে, তাহতা মাশিয়াতিল্লাহ। ইনশা আফা আনহু ওয়া আদখালাহুল জান্নাহ, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করতে পারেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাতে পারেন। অথবা ওয়া ইনশা আদাবাহু বিকদরিন দুনুবিহি ফিন্নার, অথবা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার এই গুনাহ পরিমাণ তাকে জাহান্নাম খাটাবেন, কিন্তু ওয়ালাকিন্নাহু লা ইয়াখলুদু ফিন্নার, তার মধ্যে ঈমান থাকার কারণে, ঈমান নামক মহা সম্পদ, সবচেয়ে নিয়ামত, সবচেয়ে বড় যে মুমিনদের সবচেয়ে বড় সম্পদ, ঈমান নামক বিষয় তার মধ্যে থাকার কারণে সে জাহান্নামে চিরস্থায়ী হবে না। সে তাকে জাহান্নাম থেকে বের করা হবে তার শাস্তি পাওয়ার পরে। সেটা তার পাপের পরিমাণ শাস্তি ভোগ করার পরে হতে পারে, ইম্মা বি শাফা, অথবা আল্লাহ রাসূল অথবা জান্নাতি মানুষদের শাফাত সুপারিশে তাকে বের করা হতে পারে, ওয়া ইম্মা বি ফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তার যে বিশেষ দয়া, তার যে 100টি দয়া রয়েছে, সেই দয়ার বদৌলতেও তাকে জাহান্নাম থেকে মুক্ত করা হতে পারে। এটা হলো স্পষ্ট বিশুদ্ধ আকীদা কবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য। তা আমরা এখন কিছু দলিল উল্লেখ করব। শুরুতেই দেখব ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি এই বিষয়টি সুন্দর করে বলেছেন যে ইন্নাহু মুমিন নাকিস আল ঈমান। তার বিখ্যাত ফাতোয়ার মধ্যে বলেছেন যে কবিরা গুনাহগার ব্যক্তি ঈমানের দিক থেকে তার ঈমান কমে যায়, সে কম ঈমানওয়ালা মানুষ, তার ঈমান পরিপূর্ণতায় পৌঁছে না। কবিরা গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হন, আল্লাহর আদেশের বিপরীত, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে হারাম করেছেন, সেই কাজটা সে করেছে, এই জন্য সে পরিপূর্ণ মুমিন থাকে না। মুমিন বি ইমানিহি ফাসিক বি কাবিরাতিহি, সে ইমানের দিক থেকে মুমিন হলেও সে তার কর্মের দিক থেকে সে ফাসেক, সে পাপিষ্ঠ। তবে সেই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায় না, সেই ব্যক্তিকে আমরা পাপী বলবো, পাপী মুসলিম বলবো। তবে সেই ব্যক্তিকে আবার সাচ্চা মুমিনও বলা যাবে না। যেমন মুরজিয়ারা বলে, তারা মনে করে একজন ব্যক্তি ইমানদার, ইমান আনলে সে যতই কিছু করে বেড়াক না কেন, তার ইমান এবং আল্লাহ রাসূলের ইমান, জিব্রাইলের ইমান, আবু বকরের ইমান সমান ইমান। নাউজুবিল্লাহ মিন জালিক। তাদের মধ্যে সমস্ত মানুষের ইমান এক এবং অভিন্ন, এবং যতই খারাপ কাজ করুক সবাই জাহান্নামে যাবে, সবাই জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করবেন। এটাও চরমপন্থা আকীদা, যেটা মুরজিয়াদের আকীদা। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনিও বলছেন এই বিষয়ে যে ওয়ালা ইয়াশহাদু আলা আহলাল কিবলাহ বিআমালিন বিজান্নাহ ওয়ালা নার, যে ব্যক্তি মুসলিম, যারা আকীদায় বিশুদ্ধ, যার মধ্যে সরাসরি কুফরি নেই, বড় শিরক নেই, সেই ব্যক্তিকে আমরা কোনো আমলের কারণে তাকে জান্নাতি অথবা জাহান্নামী বলতে পারি না। ইয়ারজুলি সালেহ ওয়া ইয়াখাফু আলাল মাসিহ মাদনাব ওয়া ইয়ারজু লাহু রাহমাতাল্লাহ, তার জন্য আমরা আল্লাহর নিকটে রহমত প্রার্থনা করতে পারি। ওমান লাকি আল্লাহ বিযামবিন ইয়াজিবু লাহু বিন-নার, যে ব্যক্তি আল্লাহর কাছে পাপরত অবস্থায় উপস্থিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিতে পারেন, সেটা তার ইচ্ছাধীন। এরপরে ওয়ায়াকবালু তাওবা মিন ইবাদিহি ওয়া আফুন আন সাইয়্যাহ, আর যদি সে পাপ করার পরে আল্লাহর নিকটে ক্ষমা চেয়ে তারপরে মারা যায়, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন তার পাপগুলো ক্ষমা করবেন, তাকে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। ওমান লাকিয়াহু, আর যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করে, ওয়াকাদ উকিমা আলাইহি হাদ, যার দুনিয়ার শাস্তি দেওয়া হয়েছে, যার হদ কায়েম হয়েছে, চুরি করেছে তার হদ কায়েম করেছে, জেনা করেছে জেনার শাস্তি দুনিয়ায় পেয়েছে, ডাকাতি করেছে দুনিয়ায় শাস্তি পেয়েছে, দুর্নীতি করেছে দুনিয়ায় শাস্তি পেয়েছে, তো এই ব্যক্তিকে এই পাপের জন্য কিয়ামতে আর ধরা হবে না। এজন্য ইসলামের কত সৌন্দর্য একটা বিষয় যে দুনিয়ায় যেই পাপের শাস্তি উল্লেখ করা হয়েছে, যেগুলোকে ইসলামে হুদুদ বলা হয়, হদ কায়েম করা, হত্যার বদলে হত্যা, চুরির বদলে তার হাত কেটে দেওয়া, এভাবে অনেক হদ রয়েছে যেগুলো ইসলামের দণ্ডবিধি। এর জন্য, এই পাপের জন্য তাকে আর কিয়ামতে পাকড়াও করা হবে না, কারণ সে দুনিয়াতে এর শাস্তি পেয়ে গেছে। আর যেই ব্যক্তি ওমান লাকিয়াহু মুসিররান গায়রা তাইব মিনাদ দুনুব, কবিরা গুনাহ করে এই অবস্থায় মারা গেছে, পাপ থেকে ক্ষমা চায়নি, আল্লাযিস্তাওজাবা বিহাল উকুবাহ, তার জন্য শাস্তি রয়েছে, ফামারাহু ইলাল্লাহি আযজা ওয়া জাল ইনশা আদাবাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে চাইলে সরাসরি ক্ষমা করতে পারেন, অথবা তাকে সেই পরিমাণ শাস্তি দিতে পারেন, তারপরে তাকে জাহান্নাম থেকে বের করতে পারেন। তবে সেই ব্যক্তিকে চিরস্থায়ী জাহান্নামে দেওয়া হবে না। এবং আহমদ ইবনে হাম্বল আরো বলেছেন, ওয়ালা নুকাফির আহাদাম মিনহুম বিযামবিন ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলাম, কোন ব্যক্তিকে কোনো কবিরা গুনাহের জন্য আমরা তাকে ইসলাম থেকে বের করে দেই না। এটাই আমাদের আকীদা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনিও বলছেন, আল মাআসি মিন আমরিল জাহিলিয়াহ,
সমস্ত পাপগুলো হলো জাহিলি যুগের এক একটি বিষয়। পাপগুলো মূলত জাহিলি যুগ থেকে এসেছে। জেনা, বেবিচার, হত্যা এগুলো জাহিলি যুগের অভ্যাস। ওয়ালা ইউকাফিরু সাহিবুহা বিরতিকাবিহা ইল্লা শিরক। শিরকে আকবার ছাড়া অন্য যত বড় বড় পাপ রয়েছে, কোনো পাপের জন্য কোনো মুসলিমকে আমরা কাফের বলতে পারি না। স্পষ্ট সহিহ বুখারীর মধ্যে এসেছে, কিতাবুল ঈমানের মধ্যে। এভাবে অনেক বড় বড় ইমামগণ তারা নোট করেছেন। এগুলো পিছনে দলিল কি? প্রধান একটি দলিল হলো সূরা নিসার 48 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক যে ব্যক্তি করবে, এই অবস্থায় মারা যাবে, বড় শিরক, তাকে তিনি কখনো ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই যে শেষের অংশটুকু হলো দলিল এখান থেকে, কি? যে আল্লাহ রাব্বুল আলামিন শিরক ছাড়া দুনিয়ার সমস্ত পাপ যে ব্যক্তি করবে, সেই ব্যক্তিকেও তিনি ক্ষমা করতে পারেন। ওয়া ইয়াগফিরু, তিনি ক্ষমা করে থাকেন, ক্ষমা করবেন, মা দুনা যালিকা লিমান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করতে পারেন, কিন্তু মুশরিক ছাড়া। তো এখান থেকেই স্পষ্ট দলিল হলো, এই যে এত আমরা যে কথাগুলো বললাম সেগুলোর, যে আল্লাহ রাব্বুল আলামিন কবিরা গুনাহগার ব্যক্তিকে তিনি ক্ষমা করতে পারেন, কিন্তু সেই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী নয়। এভাবে অসংখ্য হাদিসের মধ্যে এসেছে। যেমন একটা হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতানি জিবরিল ফাবাশশারানি আন্নাহু মান মাতা মিন উম্মতি লা ইউশরিক বিল্লাহ শাইয়ান দাখালাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার নিকটে জিবরিল এসে এই সুসংবাদ দিয়ে গেলেন যে আন্নাহু মান মাতা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি শিরক না করে মারা যাবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওয়াইন জানা ওয়াইন সারিকা। এই আয়াতের ব্যাখ্যা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বললেন, যদিও সে জেনা করে, যদিও সে চুরি করে, যদিও সে অনেক পাপ করে, অর্থাৎ সেই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করতে পারেন, কারণ কারণ তার মধ্যে শিরকের পাপ নেই। আল্লাহ রাব্বুল আলামিন মুশরিক ছাড়া, বড় শিরক ছাড়া অন্য সমস্ত মানুষকে তিনি ক্ষমা করতে পারেন, কারণ তিনি অনেক দয়াশীল। তো এই আয়াতের ব্যাখ্যায় আরো বেশ হাদিস এসেছে। তার মধ্যে আরেকটা হাদিস হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিক ইল্লা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি কালিমাতুত তাওহীদ, যার আকীদা বিশুদ্ধ হবে, যার তাওহীদ পরিপূর্ণ হবে, এই তাওহীদ যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই এর উপরে, এবং এর উপরে সে মৃত্যুবরণ করে, ইল্লা দাখালাল জান্নাহ, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদিও সে জেনা করে, যদিও সে চুরি করে, অর্থাৎ এগুলো বড় বড় পাপ, কিন্তু এর কারণে সে কাফের হয়ে যায় না। এটা বোঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলো বললেন। এভাবে বুখারী, মুসলিম সহ অনেকগুলো হাদিস এসেছে, যেগুলো প্রত্যেকটাতেই বোঝা যাচ্ছে যে কবিরা গুনাহগার ব্যক্তি কাফের নয়। তো যারা কবিরা গুনাহগার ব্যক্তিকে কাফের বলে, তারা বেশ কিছু আয়াতের বিকৃতি করে। তো আমরা এখানে স্ক্রিনে বেশ কয়েকটা আয়াত দেখতে পাচ্ছি। তার মধ্যে একটা হলো হুয়াল্লাযী খলাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। মূলত একটা মূলনীতির কথা হলো, দুনিয়াতে যারাই ইসলামকে বিকৃত করেছে, যারাই বিভিন্ন মতবাদ, বিভিন্ন ভ্রান্ত ফেরকা, বিভিন্ন ইজমের জন্ম দিয়েছে, তারাই প্রত্যেকের নিকটে দলিল আছে, কিন্তু তাদের দলিলগুলো সঠিক নয়। তারা সঠিক জায়গায় দলিল প্রয়োগ করতে পারে নাই। তারা কোরআন এবং হাদিসের বুঝ আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের নিকট থেকে নেয়নি। এজন্য আমরা যদি বলি আমরা কোরআন হাদিস মেনে চলি, এতটুকু বলা যথেষ্ট নয়। বলতে হবে আমরা কোরআন হাদিস মেনে চলি বেফাহমি সালাফিস সালেহ। কোরআন হাদিসের বুঝ হবে আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের বুঝ অনুযায়ী। শুধু কোরআন হাদিস মানা এতটুকু বলা যথেষ্ট নয়, কারণ কোরআন হাদিস তো খারেজিরাও মানে। কোরআন তো বিভিন্ন প্রেক্ষাপটে শিয়ারাও কোরআন থেকে দলিল দেয়, বিভিন্ন প্রেক্ষাপটে কাদিয়ানিও কোরআন থেকে দলিল দেয়, বিভিন্ন প্রেক্ষাপটে যত জঘন্য জাহমিয়া মুতাজিলা আছে তারাও কোরআন থেকে দলিল দেওয়ার চেষ্টা করে, কিন্তু ওদের নিকটে সঠিক বুঝ নাই। এজন্য আল কিতাব ওয়াস সুন্নাহ, একটা মূলনীতি হলো আল কিতাব ওয়াস সুন্নাহ বিফাহমি সালাফিল উম্মাহ। ছোট্ট একটি কথা, কিন্তু পুরা বিষয় পুরা পৃথিবীর মধ্যে চলে আসবে, যে কোরআন এবং হাদিস সালফে সালেহিনদের বুঝ অনুযায়ী গ্রহণ করা। এজন্য পরিপূর্ণ কথা হলো আমরা কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করি সালফে সালেহিন, অর্থাৎ আল্লাহ রাসূল, সাহাবী, তাবী, তাবে তাবীদের সেই পবিত্রতম পরিচ্ছন্ন বুঝের অনুযায়ী। তো এই আয়াতগুলো দেখুন, এখানে বেশ কয়েকটা আয়াত দেওয়া হয়েছে, সূরা তাগাবুন, সূরা শুরা, সূরা মায়েদার কয়েকটা আয়াত, যে প্রত্যেকটি আয়াত সম্পর্কে তারা, যারা কবিরা গুনাহগার ব্যক্তিকে কাফের মনে করে, তারা সেখানে ভুল ব্যাখ্যা করেছে। ওদের নিকটে সঠিক ব্যাখ্যা নেই। ওরা এই আয়াত দিয়ে নিজেদের মতকে প্রতিষ্ঠা করতে চেয়েছে, যেটা কোরআন সুন্নাহ থেকে বহু দূরে। তারা বলতে চেয়েছে যে আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কাফের করে মুমিন করে, অর্থাৎ
যে কাফের সে কাফের, এর বিপরীতে মুমিন। অর্থাৎ সরাসরি কাফের না হয় মুমিন, এর মাঝখানে কোনো অবস্থান নেই। কিন্তু না, মুমিনের মধ্যে ক্যাটাগরি রয়েছে, যে খুব ভালো পর্যায়ের মুমিন কখনো খারাপ কাজ করে না, যে এমন মুমিন মুসলিম যে যার পাপ কাজ হয়ে যায় তওবা করে আবার ফিরে আসে, এমন ক্যাটাগরির মুমিন মুসলিম যে কবিরা গুনাহ করে কিন্তু সে মুমিন। কিন্তু তারা এই আয়াতগুলো নিজেদের পক্ষে অপব্যাখ্যা করেছে। আরো বলেছে ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাঈর। একটা আয়াতকে তারা অপব্যাখ্যা করে কি, একদল জান্নাতি একদল জাহান্নামী। অতএব যারা পরিপূর্ণ কোনো কবিরা গুনাহ করবে না তারা মুমিন জান্নাতি দল, যারা কবিরা গুনাহ করবে তারা জাহান্নামী দল। এটা ওদের স্পষ্টত ভুল ব্যাখ্যা। এভাবে বিভিন্ন আয়াতের অপব্যাখ্যা তারা করেছে। অথচ যদি আমরা তারা যে যুক্তিগুলো দেয় এর জবাবে যদি আমরাও যুক্তি দেই, যেটা মানুষ সহজে বুঝতে পারবে, যেমন একটা গাছের অনেক কিছুই থাকে। একটা মূল কাণ্ড থাকে, শিকড় থাকে, অনেকগুলো শাখা পোশাখা ডাল থাকে, পাতা থাকে। তো যদি একটা গাছের আপনি একটা ডালকে ভেঙে ফেলেন, তাহলে কি বলা যাবে যে সে গাছটি ভেঙে ফেলছেন? এটা বলার কেউ স্বীকার করবেন। একজন মানুষ তার অ্যাক্সিডেন্ট করে তার দুইটা হাত কেটে পড়ে গেছে, তাহলে সেই ব্যক্তিকে কি এখন মানুষ বলা হবে নাকি তাকে অন্য কিছু বলা হবে? সে বিকলাঙ্গ কিন্তু অবশ্যই সে মানুষ। একটা বাড়ি, একটা সুন্দর পরিপূর্ণ বাড়ির মধ্যে অর্ধেক ভেঙে গেছে বা বাড়ির একটা দেয়াল ভেঙে পড়েছে, তাহলে সে, তার নাম তো বাড়িই থাকবে। অনুরূপভাবে ইমানটাও এরকম অনেক কিছু নিয়ে গঠিত, যেটা আমরা এর আগের ক্লাসেও বলেছি। আল ইমানু বিদউ সাবউনা শুআবাহ ওয়া ফি রিওয়ায়াতিন সিত্তুনা শুআবাহ। ইমানের 7 থেকে 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। ইমান একটি বিষয়ের নাম নয় যে ভেঙে গেল শেষ। ইমানের অনেক শাখা প্রশাখা রয়েছে। যে ব্যক্তি এই ইমান গ্রহণ করে ইমানের মতো নিয়ামত পেয়ে কবিরা গুনাহ করেছে, তা সে বিকলাঙ্গ হয়েছে, তার ইমান কমে গেছে। কিন্তু সে ব্যক্তিকে কাফের কিভাবে বলা হয়? মানুষ যদি বিবেক দিয়ে বোঝে, তার সুস্থ বিবেক দিয়ে, তবুও তাদের এই গোমরাহিগুলো মানুষ ধরতে পারবে। তারা কতটা গোমরাহির মধ্যে রয়েছে যারা বলে যে কবিরা গুনাহগার ব্যক্তি কাফের। এগুলো মানুষের সুস্থ বিবেকও এগুলোকে কি করবে, বলতে বাধা দিবে। তো এইভাবে তারা বিভিন্ন কোরআন এবং হাদিসের বেশ কিছু আয়াত এবং দলিলকে তারা কি করে, অবব্যাখ্যা করে ফেলে। তো আমরা এখন দেখব, আমরা কোরআন থেকে এবং হাদিস থেকে প্রমাণ করলাম এবং দলিল দিলাম যে কবিরা গুনাহগার ব্যক্তির হুকুম, সেই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায় না। সে তার পাপের জন্য শাস্তি ভোগ করলেও সে তার ঈমান থাকার কারণে সে একদিন জাহান্নাম থেকে বের হয়ে আসবে। এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ক্ষমা করতে পারেন, অথবা শাস্তি দিয়ে তাকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাতে পারেন, অথবা তাকে আল্লাহ রাসূল এবং তার জান্নাতি সাহাবী বা যে কোনো জান্নাতি মানুষ তাদের সুপারিশে তাকে জাহান্নাম থেকে বের করে আনতে পারেন। তো আমরা এখন বেশ কিছু দলিল দেখবো যে আল আদিল্লাহ আল্লাতী তাদুল্লু আলা আন্না মুরতাকিবাল কাবীরা লা ইকাফির ওয়া লা ইয়াসলুম মিনহুল ইসমুল ঈমান বিল কুল্লিয়াহ। কোরআন এবং হাদিসে অসংখ্য দলিল এসেছে যেগুলো থেকে স্পষ্ট বোঝা যায় যে কবিরা গুনাহগার ব্যক্তি কাফের নয়। আল্লাহ তাকে কাফের বলেন নাই। কবিরা গুনাহগার ব্যক্তিকে আল্লাহ কোরআনে মুমিন বলেছেন। কবিরা গুনাহগার ব্যক্তিকে আল্লাহ কোরআনে মুসলিম বলেছেন। হাদিসেও এটাই বলা হয়েছে। যেমন একটা প্রখ্যাত আয়াত, যেটা ওয়াইন তাইফাতান মিনাল মুমিনিন, কোরআনের সূরা হুজুরাতের মধ্যে একটি আয়াত এসেছে, যেখানে স্পষ্টত বলা হলো যে যখন মুমিনদের দুইটি দল যখন পরস্পর কি করে, তারা ইকতাতালু, লড়াই করে, পরস্পর পরস্পরকে হত্যা যজ্ঞে তারা কি কাজ করে কোনো বিষয় নিয়ে। ফাসলিহু বাইনাহুমা, হে দুনিয়ার মানুষরা তোমরা এই দুই দল মুমিনকে কি করো, পরস্পরের মধ্যে ইসলাহ করে দাও, সংশোধন করে দাও। দেখুন, একজন মুসলিমকে, একজন মুমিনকে হত্যা করা, তাকে মারার জন্য এগিয়ে যাওয়া হারাম না? অবশ্যই কবিরা গুনাহ। একজন মুমিনকে হত্যা করা কবিরা গুনাহ, কোরআনের মধ্যে আল্লাহ তো বলেছেন সূরা মায়েদার মধ্যে। তাহলে একজন মুমিন আর একজন মুমিনকে হত্যা করতে যাচ্ছে, হত্যা করছে অন্যায়ভাবে, যেটা অনেক বড় কবিরা গুনাহ। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুই দলকেই মুমিন হিসাবে আখ্যায়িত করলেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তিনিও কোরআনে কবিরা গুনাহগার ব্যক্তিকে কাফের বলেন নাই। যদি কবিরা গুনাহগার ব্যক্তি কাফের হতেন তাহলে আল্লাহ এখানে বলতেন ওয়াইন তাইফাতানি মিনাল কাফিরিন, এভাবে তো বলেন নাই। আল্লাহ বলছেন ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিন, মুমিনদের দুইটি দল যখন পরস্পরের বিরুদ্ধে লড়াই করে, দুনিয়াবি কোনো স্বার্থে বা কোনো কিছু নিয়ে পরস্পরকে হত্যা করতে অগ্রগামী হয়, তখন তোমরা এই দুই মুমিনদের মাঝে তোমরা ইসলাহ করে দাও। তো এই আয়াত থেকে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন কবিরা গুনাহগার ব্যক্তিকে কাফের বলেন নাই। 2 নাম্বার দলিল, আল্লাহ আরো বলেছেন
যে ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউম বিল মারুফ, যেই ব্যক্তি কোনো মানুষকে হত্যা করেছে, এখন হত্যার বদলে হত্যা হবে। তো আমরা জানি কিসাসের নিয়ম কি, যেটা ইসলামী শরীয়ত অনুযায়ী কিসাস, একজন মানুষকে, একজন মুমিনকে যদি কোনো মানুষ অন্যায়ভাবে হত্যা করে তাহলে যে হত্যা করেছে তাকে হত্যা করতে হয়। তো এখন এর সিস্টেম হলো, আল্লাহ এখানে বলে দিয়েছেন হ্যাঁ যাকে হত্যা করা হবে, তো এখন নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে যদি বলে যে আমরা হত্যাকারীকে ক্ষমা করে দিলাম, তাহলে তার আর কোনো কেসাস নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখবেন সৌদি আরবে কেসাস এখনো পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ। এই কিছুদিন আগে, গত 2 মাস আগে সম্ভবত তায়েফ অথবা এইদিকে কোনো একটা এলাকায় এরকম একটা কেসাসের দেখতেছিলাম নিউজ, যেখানে এরকম হত্যার বদলে হত্যা হবে, আদালতে মানুষরা চলে এসেছে। তখন যারা নিহত ব্যক্তির পরিবার তারা উপস্থিত হয়েছে, হত্যাকারী যাকে হত্যা করা হবে সে সহ তার পরিবারের সকলেই, পুরা বংশের মানুষরা উপস্থিত হয়েছে। এটা কিসাসের নিয়ম, তার পরিবার, ফ্যামিলি, বংশের দুই পক্ষের মানুষরা উপস্থিত হয়। এবং এর যে জরিমানাও করা হয় দিয়াত, সেটাও বংশের সমস্ত মানুষরা ভাগ বন্টন করে সেই অনেক বিলিয়ন ডলার, অনেক লক্ষ লক্ষ রিয়াল সেখানে তারা পরিশোধ করে। তো সেই এত ভরা মজলিসে যারা যা- যাদেরকে, যে মানুষকে হত্যা করা হয়েছে সেই পরিবারের মানুষরা বলল যে আমরা হত্যাকারীকে ক্ষমা করে দিলাম। তখন সকলে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তাকবীর দিয়ে তারা আনন্দ করলেন। অর্থাৎ বোঝা গেল যে যদি সে ব্যক্তি ক্ষমা করে দেয় তাহলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তো আল্লাহ এখানে বললেন ফামান উফিয়া লাহু মিন আখিহি, আল্লাহ এখানে ভাই হিসাবে উল্লেখ করলেন, যদি সেই ব্যক্তি তার ভাইকে ক্ষমা করে দেয়, ফাত্তিবাউম বিল মারুফ, তাহলে এটা অনেক ভালো কাজ, এটা অনেক সুন্দর নীতি। দেখুন তাহলে একজন হত্যা করলে সে যদি কাফের হয় তাহলে তাকে কি ভাই বলা যায়? অবশ্যই না। তো আল্লাহ রাব্বুল আলামিন হত্যার মতো জঘন্য অপরাধ, সবচেয়ে বড় কবিরা গুনাহ সিরিয়ালের মধ্যে একটা হলো হত্যা, মানুষকে হত্যা করা। তো এরকম জঘন্যতম অপরাধকারীকেও তিনি ভাই হিসাবে উল্লেখ করলেন। সে ওই ব্যক্তির ভাই, অর্থাৎ সে মুসলিম, সে কাফের নয়। তাহলে মানুষ বিবেক দিয়ে বুঝলেও বুঝতে পারবে যে কবিরা গুনাহগার ব্যক্তিকে কখনই আমরা কাফের বলতে পারি না। এভাবে হাদিসের মধ্যেও অনেক প্রমাণ এসেছে। একটা বিখ্যাত হাদিস, যখন সহিহ বুখারীতে হাদিসটি এসেছে, যে বিষয়ে কোরআনের আয়াত নাজিল হয়েছিল, হাতিব ইবনে আবি বালতার হাদিস, যিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কায় যাবেন, মক্কা বিজয় হওয়ার সময়, বিজয়ের সময় যখন সফর করবেন, তার আগে একজন সাহাবী হাতেব নাম ছিল, তার পরিবার সকলেই ছিল মক্কায়, তার পরিবারের মহিলা, পরিবারের সমস্ত মানুষরা মক্কায় ছিল, তিনি হিজরত করে মদিনায় গেছেন। তো তিনি ভাবছেন যে যেহেতু মক্কায় বিজয় হয়ে যাবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় গিয়ে না জানি সমস্ত মানুষকে হত্যা করবেন বা তাদেরকে শাস্তি দিবেন। তো এই ভয়ে তিনি কি করেছেন, গোপন একটা চিঠি পাঠিয়েছিলেন মক্কার বড় বড় কাফেরদের নিকটে। আর মক্কায় সেই ব্যক্তির কোনো প্রতিবেশী বা তার আপন কোনো জন ছিল না তার পরিবার ছাড়া, যাতে করে তার পরিবারকে মক্কার কাফেররা একটু জায়গা দেয় বা তারা এই বিভিন্ন অত্যাচার থেকে রক্ষা করে, এই জন্য তিনি এই গোপন একটা চিঠি পাঠিয়েছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে তার রাসূলকে জানিয়ে দিলেন যে এই এই কাহিনী। তখন রাস্তার মধ্যে যার মাধ্যমে চিঠি পাঠিয়েছিলেন তাকে ধরা হলো, এবং সেখানে স্পষ্ট উঠে এলো এই সাহাবী তিনি এই কাজটি করেছেন। এটা অনেক বড় একটা জঘন্যতম কাজ ছিল, কবিরা গুনাহ ছিল। অথচ সেই সাহাবী তিনি ইসলামের বিপক্ষে গিয়ে কাফেরদের সহযোগিতা করবেন এমন মানসিকতায় কাজটি কখনোই করেন নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের খবর জানেন। সে শুধু তার পরিবারকে এই বিভিন্ন ফিতনা থেকে বাঁচানোর জন্য, মক্কার মানুষদের একটু অনুভূতি পাওয়ার জন্য, সহানুভূতি পাওয়ার জন্য এই কাজটি করেছিল। হাতেব সাহাবী তিনি কাফের হয়ে যাননি বা তিনি মুনাফিক হন নাই, তার উদ্দেশ্য শুধু এতটুকুই ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই সাহাবীর জন্য আয়াত নাজিল করলেন, সংশোধন করত। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম, হে মুমিনগণ তোমরা তোমাদের শত্রু এবং আমার শত্রু কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করুন। লক্ষ্য করুন এখানে এই আয়াতের দলিল হলো আল্লাহ রাব্বুল আলামিন সেই সাহাবীকে মুমিন হিসাবে আখ্যায়িত করলেন, অর্থাৎ সেই সাহাবী কাফের হয়ে যায় নাই। তাহলে এগুলো স্পষ্ট দলিল, অনেক দলিল রয়েছে। তো এভাবে আরো দলিল রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদাল তাকাল মুসলিমান বিসাইফাইহিমা, যখন দুইজন মুসলিম তরবারি নিয়ে পরস্পরকে হত্যার জন্য অগ্রগামী হয়, তখন ফাল কাতিল আল মাকতুল ফিন্নার, হত্যাকারী এবং যাকে হত্যা করা হচ্ছে উভয়ে জাহান্নামী। তো দেখুন এটা কবিরা গুনাহ মানুষকে হত্যা করা। তারপর আল্লাহ রাসূল বলেছেন আল মুসলিমান, মুসলিম শব্দটি উল্লেখ করলেন, অর্থাৎ কবিরা গুনাহ করলে কোনো ব্যক্তি কাফের হয়ে যায় না, সে মুসলিম কিন্তু সে পাপী মুসলিম, সে ফাসেক, সে খারাপ মুসলিম, তার ঈমান কমে যায়।
এতটুকু আমরা কোরআন হাদিস থেকে বলবো। তাকে কাফের বলার কোনো সুযোগ কোথাও দেওয়া হয়নি। কবিরা গুনাহগার ব্যক্তিকে কাফের বলা হাদিস কোরআনের স্পষ্টত বিপরীত। তো এর দলিল যে, যেই ব্যক্তিরা আন্না মুরতাকিবুল কাবীর দাখালান নার লা ইয়াখলুদু ফিহা, এখন এই ব্যক্তি কবিরা গুনাহ করেছে, যে কোনো কবিরা গুনাহগার ব্যক্তি কবিরা গুনার উপরে মারা গেলে সেই ব্যক্তির শাস্তি যদি জাহান্নামে যায়, তবে তাকে সেখান থেকে বের করে আনা হবে। তার দলিল কি? এই বিষয়ে অনেক হাদিস রয়েছে। তার মধ্যে একটি হাদিস হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদখুলু আহলুল জান্নাতিন জান্নাহ, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তার দয়া তখন তিনি প্রকাশ করবেন, বলবেন, আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালা হাব্বাহ খারদাল মিন ঈমান। তিনি ফেরেশতাদেরকে আদেশ করবেন, তোমরা জাহান্নাম থেকে ওই সমস্ত মানুষকে বের করো যাদের অন্তরে সরিষা পরিমাণ ঈমান রয়েছে। আল্লাহ রাসূল এভাবে বলতে বলতে শেষে বলেছেন যে, যার যার অন্তরে ওয়াজানা যাররাতিন মিন খায়র, অণু পরিমাণ, একেবারে ছোট্ট অণু পরিমাণ, ছোট্ট পিপিলিকা পরিমাণ ঈমান রয়েছে, সেই ব্যক্তিকেও জাহান্নাম থেকে বের করো। অর্থাৎ কবিরা গুনাহগার ব্যক্তি তার কবিরা গুনার কারণে জাহান্নামে গেলেও সেই ব্যক্তি স্থায়ী হবে না। তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানের বদৌলতে, এই ঈমানের জন্যই কোনো না কোনো সময় তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এটাই ঈমানের ফজিলত। এজন্যই ঈমান নিয়ে মারা যেতে পারলে সেই ব্যক্তি সবচেয়ে বেশি সফলকাম ব্যক্তি। আর যে ব্যক্তি বেঈমান হয়ে বড় শিরক করে, বড় কুফরি করে মারা যাবে, সেই ব্যক্তির আর কোনো বাঁচার দ্বিতীয় পথ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পথকে চিরতরে বন্ধ করে দিয়েছেন। তবে একজন মানুষ ঈমান থাকা অবস্থায়, তার আকীদা বিশুদ্ধ থাকা অবস্থায়, তাওহীদ ঈমান বিশুদ্ধ রেখে সে যদি পাপ কাজ করে এবং এই অবস্থায় মারা যায়, সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ক্ষমা করতে পারেন। শর্ত হলো তার মধ্যে কোনো শিরকের পাপ, কোনো বড় কুফরের পাপ, বড় শিরকের পাপ থাকা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পেশাল করে বলেছেন, যে হাদিসটা আরো স্পেশাল হবে এবং ক্লিয়ার হবে, যে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে আমরা তার তার যে আমরা শাফাআত চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের জন্য আমরা তার উপরে এত বেশি বেশি দরুদ পড়ি। আর যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার উপরে আমার শাফাআতটা ওয়াজিব হয়ে যায়। তো সেই শাফাআতটা কার জন্য? মূলত স্পেশাল শাফাআত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে মুসলিম যারা কবিরা গুনাহগার ব্যক্তি, কবিরা গুনাহগার উম্মত, যারা বড় বড় পাপ করেছে, শিরকের পাপ নয়, কুফরের পাপ নয়, এমনিতেই পাপের মধ্যে যে বড় বড় পাপ, এগুলো পাপ যারা করেছে তাদের জন্যই মূলত আমার স্পেশাল শাফাত। তাহলে এই দলিলের পরে আর কি কথা থাকতে পারে? এরপরও দেখবেন খারেজিদের, মুতাজিলাদের, এমনকি আমাদের দেশেও বর্তমান সময়েও তাদের মদতপুষ্ট অনেক ফেরকার লোকেরা এখনো মনে করে কবিরা গুনাহ করলে সে ব্যক্তি কাফের হয়ে যায়, তার রক্ত হালাল হয়ে যায়। এজন্যই তো যারা সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের সাথে জড়িত, তারা এই আকীদা বিশ্বাস করে। যারা ইরহাব, যারা চরমপন্থী, যারা মুসলিম শাসককে কাফের বলে, মুসলিমদেরকে কবিরা গুনাহের জন্য কাফের বলে, বিভিন্ন জন্য কাফের বলে, তাদের এই আকীদা রয়েছে। তারা এই আকীদায় বদ্ধপরিকর যে কি, একজন মানুষ কবিরা গুনাহ করছে মানে সে কাফের, তাকে হত্যা করা বৈধ। তাকে তারা হত্যা করে, আগুন দিয়ে পুড়িয়ে দেয়, বোম বোম মেরে তাকে উড়িয়ে দেয়। এবং তারা এই বিশ্বাস থেকেই করে, যেটা অনেক জঘন্যতম একটা বিশ্বাস এবং আকীদা, যেটা মূলত উৎপত্তি হয়েছে খারেজিদের থেকে, যারা এই আকীদা নিয়েই সাহাবীদেরকে হত্যা করেছিল। এবং মুসলিম বিশ্বে আগুন জ্বালিয়েছে তারাই, এই খারেজেরা। খারেজিদের থেকেই মুতাজিলারা এই আকীদা গ্রহণ করেছে। তো আমরা স্পষ্ট করলাম যে হাদিস এবং কোরআন থেকে কবিরা গুনাহগার ব্যক্তি কখনোই চিরস্থায়ী জাহান্নামী নয়। এটা মানুষের সুস্থ বিবেক, সমস্ত সালাফদের ইজমা, কোরআন এবং হাদিসের একাধিক অনেক অসংখ্য দলিল দ্বারা প্রমাণিত। তো এটা হলো কাবিরা গুনাহগার ব্যক্তির হুকুম, দুনিয়াতে এবং আখিরাতে হুকুম। তো এরপরে আমরা দ্বিতীয় স্টেপে আলোচনা করব যে এখন আমরা কিভাবে চিনব কোনটা কবিরা গুনাহ, কোনটা সগীরা গুনাহ। কবিরা এবং সগীরা গুনার চেনার উপায় কি? তো এর কিছু দলিল রয়েছে, যেমন প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটা বিশেষ আসার রয়েছে, যেটা প্রখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ গ্রহণ করেছেন, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ, ইমাম ইবনু তাইমিয়া, ইমাম জাহাবী রাহিমাহুল্লাহ, তারা প্রত্যেকেই এটাকে গ্রহণযোগ্য এবং বিশুদ্ধ হিসাবে তারা এই মত গ্রহণ করেছে। সেটা কি? আল কাবীরাতু কুল্লু যামবিন খাতামাহুল্লাহু তাআলা, কবিরা গুনাহ সেগুলোই যেগুলোর শেষে, যেগুলো উল্লেখ করতে গিয়ে আল্লাহ বলেছেন বিনারিন, জাহান্নামের শাস্তির কথা বলছেন। যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তার জন্য চিরস্থায়ী জাহান্নাম। এটা হলো কবিরা গুনাহদের কথা। তবে এই আয়াতের অর্থ করতে আমাদের খেয়াল রাখতে হবে,
যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করে সে ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী খালিদাম মুখাল্লাদ। এর অর্থ হলো সে ব্যক্তি জাহান্নামে অনেক দিন থাকবে। চিরস্থায়ী বলতে এখানে অর্থে এমন নয় সে ব্যক্তি কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে না, এমনটা নয়। মূলত চিরস্থায়ী জাহান্নামী এখানে বলা হয়েছে মানুষকে ভীতি প্রদর্শনের জন্য। মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যে কতটা জঘন্য অপরাধ এটাকে আল্লাহ বোঝানোর জন্য এটাকে বলা হয় আল ওয়াইদ, আর তারহিব লিল ওয়াইদ, আল্লাহর যে কঠোর শাস্তি সেটাকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে খালিদিনা ফিহা, চিরকাল থাকবে এই কথাটা ব্যবহার করেছেন। কিন্তু এর অর্থ যখন মুমিনের সাথে আমরা করব, কোনো মুমিন মুসলিম যখন কোনো মুসলিমকে অন্যায়ভাবে হত্যা করে সে ব্যক্তি জঘন্য শাস্তি পাবে, তবে তার ইমানের জন্য সে এই শাস্তি থেকে মুক্ত হয়ে যেতে পারে। আর দুনিয়াতে যদি সেই ব্যক্তির একজন মানুষ হত্যা করলো অন্যায়ভাবে মুসলিমকে, তো দুনিয়া যদি সেই ব্যক্তির কেসাস হয়ে যায়, হত্যার বদলে হত্যা হয়, তাহলে এর জন্য আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতে আর পাকড়াও করবেন না। এটাই ইসলামের সৌন্দর্য। তো কবিরা গুনাহ হলো যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এভাবে জাহান্নামের কথা বলেছেন। অথবা গদিব, আল্লাহ এই কাজটা করলে রাগান্বিত হন, এটাও কবিরা গুনাহ। অথবা বলেছেন যে এই কাজ যারা করে তার উপর আল্লাহ লানত, যেমন আল্লাহ বলেছেন সুদখোরের উপর আল্লাহ লানত, যারা শরীরে উল্কা করে নেয় মহিলা পুরুষ তাদের উপর আল্লাহ লানত, যারা পুরুষ হয়ে মহিলার বেশ ধারণ করে ওদের উপর আল্লাহ লানত, এগুলো কবিরা গুনাহ। অর্থাৎ যে কোনো শাস্তি, যে কোনো পাপের সাথে আল্লাহ এবং তার রাসূলের লানতের কথা বলেছেন, সেটা কবিরা গুনাহ। আও আযাব, অথবা বলা হয়েছে এই পাপটি করলে এর জন্য এই শাস্তি রয়েছে। অথবা বলা হয়েছে যে যে ব্যক্তি এই কাজ করে তার সাথে আল্লাহ এবং তার রাসূলের কোনো সম্পর্ক নেই, আল্লাহ এবং তার রাসূল তার থেকে মুক্ত, বারাআত। যেমন বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মান লাই ফালাইসা মিন্না, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্না। একটা হাদিসে বলা হয়েছে, বিশুদ্ধ হাদিসে, যে যে আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়। এই এখানে অন্তর্ভুক্ত নয় অর্থাৎ তার থেকে সম্পর্ক ছেদ ঘোষণা করা হয়েছে। এর দ্বারা উদ্দেশ্য হলো এটা কবিরা গুনাহ এবং এটা মারাত্মক অপরাধ, কবিরা গুনাহ। নাফিউল ইমান, তার জন্য বলা হয়েছে তার ইমান নেই, এমনটা বলা হয়। যেমন বলা হয়েছে হাদিসে যে লা ইয়াজনি জানি, যখন কোনো ব্যক্তি জেনা করে, অহুয়া ইয়াজনি লা ইউমিন, যখন সে ব্যক্তি জেনা করে তখন সে ব্যক্তি ইমান থাকা অবস্থায় জেনা করে না। অর্থাৎ এর অর্থ হলো সে ব্যক্তি পরিপূর্ণ ইমান থাকা অবস্থায় জেনা করতে পারে না। যখন একজন মানুষ জেনায় লিপ্ত হয় তখন সেই ব্যক্তির ইমান পরিপূর্ণ থাকে না, তার ইমান কমে যায়। এটা এখান থেকে উদ্দেশ্য। তো এভাবে আরো যেমন বলা হয়েছে নাফিউ দুখুলিল জান্নাহ, সেই ব্যক্তির জন্য জাহান্নাম অবধারিত। আবার বলা হয়েছে ইজাবুল হাদ, সেই ব্যক্তির জন্য হদ রয়েছে। এগুলো হলো কবিরা গুনাহের এক একটা কুলু দেওয়া হয়েছে কোরআন এবং হাদিসে। অর্থাৎ বোঝা গেল যেই শাস্তির সাথে আল্লাহর জাহান্নাম, আল্লাহর এবং তার রাসূলের ক্রোধ, আল্লাহ এবং তার রাসূলের লানত, এবং আল্লাহ এই কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন, আল্লাহ এবং তার রাসূল তার থেকে সম্পর্ক ছেদ ঘোষণা করেন, তার ঈমান নেই এমনটা বলা হয়, এই ব্যক্তির জন্য এইগুলো সবগুলোই কবিরা গুনাহের এক একটা ক্লু। যেমন বলা হয়েছে লা ঈমান লিমান লা আমানাত লাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির আমানত নেই সেই ব্যক্তি মুমিন নয়। তাহলে সে ব্যক্তি কি কাফের? না, এমন অর্থ করলে ভুল হবে। মূলত এর সঠিক অর্থ হবে যেই ব্যক্তি আমানতদারিত্ব যার মধ্যে নেই সেই ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয়। সেই ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয় যার মধ্যে আমানতদারিত্ব নেই। আর হাদিসে এসেছে যেই ব্যক্তির প্রতিবেশী তার থেকে, তার কবল থেকে, তার খারাপ আচরণ থেকে মুক্ত নয় সেই ব্যক্তি মুমিন নয়। এর সঠিক অর্থ হবে যে ব্যক্তির প্রতিবেশী, তার আশপাশের মানুষ তার থেকে নিরাপদ নয় সেই ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয়। যে ব্যক্তি জেনায় লিপ্ত হয় সে ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয়, অর্থাৎ তার ইমানের কমতি রয়েছে। এভাবে বিশুদ্ধ অর্থ করতে হবে। অনুবাদের মধ্যেও অনেক বিভিন্ন খারাপ আকীদা আমাদের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে। তো এটা স্পষ্ট বোঝা গেল যে কবিরা গুনাহের জন্য যে কুলুগুলো কোরআন হাদিসে এসেছে এগুলো আমরা খেয়াল রাখবো। তো কবিরা এবং সগীরা গুনাহের মধ্যে পার্থক্য কিভাবে বুঝবো? দুই তিনটা কথা মনে রাখলে আমরা বুঝতে পারবো। একটা হলো কবিরা গুনাহের জন্য স্পেশাল তওবা করতে হয়। কবিরা গুনাহ করলে তার জন্য আলাদাভাবে স্পেশাল তওবা করতে হয়। যেমন মিথ্যা সাক্ষী দেওয়া, কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছেন তার নিকটে ক্ষমা চাইতে হবে, আল্লাহর নিকটে ক্ষমা চাইতে হবে। বাবা মার সাথে খারাপ আচরণ করা কবিরা গুনাহ, মারাত্মক অপরাধ, সবচেয়ে বড় গুনাহ শিরকের পরে। তাদের নিকটে ক্ষমা চাইতে হবে এবং তাদের জন্য আনুগত্য স্বীকার করতে হবে। তারা মারা গেলে তাদের পক্ষে দান সদকা দোয়া করতে হবে নিয়মিত। এভাবে ক্ষমা পাওয়া যেতে পারে। এভাবে কবিরা গুনাহের জন্য স্পেশাল ক্ষমা চাইতে হবে। আল্লাহর নিকটে সেই গুনাহকে লক্ষ্য করে নাম ধরে ক্ষমা চাইতে হবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এভাবে আল্লাহর নিকটে স্পেশাল তওবা করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবিরা গুনাহ ক্ষমা করবেন।
তবে সগীরা গুনাহ এমন নয়। সগীরা গুনাহ, মানুষ যেমন অজু করে সালাতের জন্য, তখন অনেক সগীরা গুনাহ থেকে মুক্ত হয়। মানুষ যখন মসজিদে যায় নামাজ পড়ার জন্য, তখন তার মসজিদে যাওয়া আসার মধ্যে অনেক সগীরা গুনাহ এমনিতে ঝরে পড়ে যায়। এক জুমা থেকে আরেক জুমায় এর মাঝে সগীরা গুনাহগুলো মুক্ত হয়ে যায়। এক রমাজান থেকে আরেক রমাজানের মধ্যে সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, যদি সে ব্যক্তি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। তো এভাবে কবিরা গুনাহগার ব্যক্তি, যেটা আমরা একটু আগে বললাম, তাকে তার জন্য শাস্তির কথা বলা হয়েছে, আল্লাহর শাস্তি, আল্লাহর গজব। কিন্তু সগীরা গুনাহের জন্য এগুলো বলা হয়নি। কবিরা গুনার জন্য হদ কায়েমের ব্যবস্থা রয়েছে, সগীরা গুনার জন্য কোনো হদ হদ কায়েমের ব্যবস্থা নেই। আর কবিরা গুনার জন্য আল কাবিরা তাজআলুহু ফাসিকান বেখালাফিস সাগীরা, কবিরা গুনাহ করলে সেই ব্যক্তিকে ফাসিক, পাপাচার বলা যায়। সগীরা গুনাহ করলে এমনটা বলার সুযোগ নাই। এটা হলো মোটামুটি পার্থক্য। তবে সগীরা গুনাহ তখন মারাত্মক হয় যখন সেটা মানুষ নিয়মিত করে। একজন মানুষ যদি সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহগুলো সে নিয়মিত করে, তাহলে সেটা একসময় কবিরা গুনার মতো হয়ে যায়। যেমন শেখ ইবনে ওসাইমিন রাহিমাহুল্লাহ এটাই বলেছেন যে, আল মাসিয়া ওয়াইন কানাত সাগীরা, একটা পাপ যদি ছোট হয়, ফাইন্নাহা বিল ইসরার তানকালিবু কাবীরা ওয়াল ইয়াদু বিল্লাহ, একটা ছোট পাপ যদি কোনো মানুষ নিয়মিত করে, তাহলে সেটা একসময় বড় পাপে পরিণত হয়। এজন্য লা সাগীরা মাল ইসরার, সগীরা গুনার সাথে থাকার সুযোগ নেই নিয়মিত। ওয়ালা কাবিরা মাল ইস্তেগফার, আর কবিরা গুনাহ করে তওবা করে আবার সেটা করা, এটা ভালো মানুষের স্বভাব নয়। অতএব সগীরা এবং কবিরা গুনাহ থেকে আমাদেরকে প্রত্যেককেই দূরে থাকার চেষ্টা করতে হবে। তো এখানে আর একটা বিষয়, যেমন ছোট শিরক গুলো, যেটা বড় শিরক নয়, সেটাও কিন্তু কবিরা গুনার চেয়ে মারাত্মক। যেমন তাবিজ লটকানো, যদি মানুষ বিশ্বাস করে যে হ্যাঁ আল্লাহ আমাকে সেবা দিবে, কিন্তু এই তাবিজটা ওয়াসিলা, এটা হলো ছোট শিরক। আর যদি মনে করে না, এই তাবিজ আমাকে ভালো রেখেছে, এই তাবিজটা খুলে ফেললে আমি মারা যাব, আমাকে জিন ধরবে, আমাকে এই ক্ষতি হবে সেই ক্ষতি, তাহলে সেটা শিরক আকবার। মানুষের বিশ্বাস অনুযায়ী শিরকটা ছোট এবং বড় হয়। তারপরে মানুষকে দেখানো ইবাদত, মানুষ এসেছে সুন্দরভাবে সালাত আদায় করতেছে, লম্বা সিজদা দিচ্ছে, মানুষকে দেখানোর জন্য দান খয়রাত করা, যে কোনো লোক দেখানো কাজ, যেটা সগীরা গুনাহ, যেগুলোর অপরাধের দিক থেকে, খারাপের দিক থেকে কবিরা গুনার চেয়েও মারাত্মক ছোট শিরকগুলো। এই জন্য শিরকের মধ্যে কোনো ভালো নেই। বড় শিরক, ছোট শিরক, প্রত্যেকটাই জঘন্যতম অপরাধ এবং মানুষকে গোমরাহের দিকে নিয়ে যায়। তো আমরা দেখলাম কবিরা গুনাহগার ব্যক্তির হুকুম, এবং কবিরা এবং সগীরা গুনাহ আমরা কিভাবে চিনবো সেটা দেখলাম। তারপরে আমরা দেখবো এবার ইমানের উপরে কবিরা গুনাহর প্রভাবটা কেমন। কবিরা গুনাহগার ব্যক্তির ইমান এবং যে ব্যক্তি কবিরা গুনাহ করে না, সেই ব্যক্তির ইমান কি এক? কখনোই এক নয়। যেটা কোরআন হাদিস থেকে স্পষ্টত এসেছে, ইসমুল ইমান, পরিপূর্ণ ইমানদার যে ব্যক্তি, সেই ব্যক্তি কবিরা গুনাহ করতে পারে না। আর কবিরা গুনার উপরে স্থির থাকা ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারে না। তাকে বলা হয় নাকিসুল ইমান, তার ইমানের মধ্যে কমতি রয়েছে। তাকে বলা হয় ফাসেক, পাপিষ্ঠ, পাপাচার, খারাপ ব্যক্তি, বদ ব্যক্তি। এটা হলো নামের দিক থেকে। সেই ব্যক্তি পরিপূর্ণ কামেল ইমানদার দাবি করতে পারবে না, যে ব্যক্তি নিয়মিত কবিরা গুনাহ করে এবং এর উপর অবিচল রয়েছে। তবে এর বিপরীতে মুরজিয়াদের আকীদা হলো, যতই খারাপ কাজ করুক না কেন আপনি, আপনি মুমিন, যেটা স্পষ্ট গোমরাহি এবং কুফরি শিরকি আকীদা। 2 নাম্বার হুকমুল ইমান, ইমানের হুকুমের ক্ষেত্রে কবিরা গুনাহগার ব্যক্তিকে দুনিয়াতে খারেজিরা, মুতাজিলারা কাফের বলেছে। মুতাজিলারা কাফের না বললেও পরকালীন জীবনে তারা তারা কবিরা গুনাহগার ব্যক্তিকে সরাসরি জাহান্নামী এবং চিরস্থায়ী জাহান্নামী বলেছে। খারেজিদের আকীদাও এটাই যে একজন ব্যক্তি কবিরা গুনাহ করলে সেই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী, যেটা গোমরাহি আকীদা। অথচ আমাদের বিশুদ্ধ আকীদা হলো, কবিরা গুনাহগার ব্যক্তি তার দুনিয়ার জীবনে তাকে ফাসেক বলা হলেও, সে ব্যক্তি পরিপূর্ণ মুমিন না হলেও, সে ব্যক্তি পরকালীন জীবনে এর জন্য জাহান্নামে প্রবেশ করলেও সেই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী নয়। তাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে পারেন, শাস্তি দিয়ে অথবা শাস্তি ছাড়া অথবা সাফায়াতের মাধ্যমে। তো এটা হলো ইমানের উপরে প্রভাব। যেমনটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের সাথে কি করে, ধোঁকা দেয়, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ এখানে ধোঁকা দেওয়া, মুমিনদেরকে ধোঁকা দেওয়া, মুসলিমকে ধোঁকা দেওয়া যে মারাত্মক অপরাধ, সেটা তিনি বুঝালেন। ধোঁকার মাধ্যমে মুসলিমের অনেক বেশি ক্ষতি করা হয়। আরো বলেছেন, মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহ, যে ব্যক্তি দিনকে পরিবর্তন করলো তাকে হত্যা করো, মুরতাদ। তো এই প্রথম হাদিসটা, যেটা মান গসানা, যে আমাদের সাথে প্রতারণা করলো সে আমাদের অন্তর্ভুক্ত নয়, এর অর্থ হলো ইয়াদুল্লু আলা আন্নাল কাবাইর ওয়াদ দুনুব তুনকিসুল ঈমান, কবিরা গুনাহ করলে মানুষের ঈমানের নূর কমে যায়, মানুষের ঈমান কমে যায়, মানুষের ঈমান লো হয়ে যায়। ভালো কাজ করলে ঈমান বৃদ্ধি পায়, অনুরূপভাবে
খারাপ কাজ করলে, পাপের কাজ করলে মানুষের ইমান কমে যায়। আল্লাহ রাসূল আরো বলেছেন, ওয়ালা লা ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন, তিনি তিনবার বলেছেন যে আল্লাহর কসম, সে মুমিন নয়, সে মুমিন নয়, সে মুমিন নয়। তখন বলা হলো কে? তখন তিনি বললেন যে লা ইয়ামান জারাহু বিওয়াইকিহি, যে ব্যক্তির অনিষ্ট থেকে, যার মুখ এবং হাত থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সেই ব্যক্তি মুমিন নয়, অর্থাৎ সে ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয়। নাফিউ কামালুল ইমান, সে ব্যক্তি পরিপূর্ণ ইমানদার নয়, তার ইমান কমে গেছে। কারণ কবিরা গুনাহ মানুষের ইমানকে কমিয়ে দেয়, ইমানের নূরকে কমিয়ে দেয়, এবং সেই ব্যক্তির ইমানের পাওয়ারকে কমিয়ে ফেলে। এজন্য কবিরা গুনাহের উপরে স্থির থাকা কোনো মানুষের উচিত নয়। যখনই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অথবা নিজের প্রবৃত্তি শাহওয়াতের ভিত্তিতে কোনো মানুষ কবিরা গুনাহ করে, তখন তার উচিত সাথে সাথে তওবা করে আল্লাহর নিকটে ফিরে আসে। তো আমরা এখন দেখব কারা কবিরা গুনাহগার ব্যক্তিকে কাফের বলে। তার মধ্যে দুইটি প্রখ্যাত ফিরকা, একটা হলো খারেজি ফিরকা, একটা হলো মুতাজিলা। খারেজিলা বলে যে ব্যক্তি ইমান একটা বিষয়ের নাম, যেটা একটা কবিরা গুনাহ করলেই ইমানটা ভেঙে যায়, বিনষ্ট হয়ে যায়, পরিপূর্ণতায় ভেঙে যায়, সে ব্যক্তি আর মুসলিম নয় যদি সে না ফিরে আসে। এই অবস্থায় মারা গেলে সে চিরস্থায়ী জাহান্নামী, কাফেরদের মতো, স্থায়ী মুশরিক কাফেরদের মতো সেও চিরস্থায়ী জাহান্নামী। আর মুতাজিলা বলছে যারা কবিরা গুনাহ করে তারা দুনিয়ার জীবনে তাদেরকে আমরা মুমিনও বলবো না, কাফেরও বলবো না, কিন্তু সে পরকালীন জীবনে সরাসরি জাহান্নামী এবং সে জাহান্নামে স্থায়ী হবে। অর্থাৎ খারেজি এবং মুতাজিলার বিশ্বাসে কোনো পার্থক্য নেই। তাদের বিশ্বাস এক এবং অভিন্ন কবির গুনাহগার ব্যক্তিদের ক্ষেত্রে। সেটা কি? তারা পরকালীন জীবনে সরাসরি জাহান্নামী এবং চিরস্থায়ী থাকবে। কাফের মুশরিকরা যেভাবে জাহান্নামে চিরস্থায়ী থাকবে, কবিরা গুনাহগার মুসলিম সেই ব্যক্তিও জাহান্নামে চিরস্থায়ী থাকবে। যে দুইটাই স্পষ্ট গোমরাহী আকীদা, যার প্রত্যুত্তরে আমরা অনেক কোরআন এবং হাদিস থেকে আলোচনা পেশ করলাম, যেটা মানুষের সুস্থ বিবেক দিয়েও মানুষ চিন্তা করলে বুঝতে পারবে এটা ঠিক নয়। তো আমরা এখন দেখব এই সমস্ত কথাগুলোকে একত্রিত করলে দুনিয়ার সমস্ত মানুষদেরকে চার ভাগে ভাগ করা হয় কবিরা গুনাহের দিক থেকে। এক নাম্বার, কবিরা গুনার দিক থেকে সমস্ত দুনিয়ার সমস্ত মানুষকে চার ভাগে বিভক্ত করা হয়। এক নাম্বার, মান ইয়াজজিম বিদুখুলি দুখুলিন নার মিন আহলিল কাবায়ের সুম্মা ইখরিজুনা মিনহা। এটা হলো সঠিক মত, যেটা আহলে সুন্নাহ ওয়াল জামাত, সালাফিদের মত, আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের মত। সেটা কি? যে ব্যক্তি কবিরা গুনাহ করে মারা যায় সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে, করলেও তাকে সেখান থেকে বের করে আনা হবে, সে চিরস্থায়ী জাহান্নামী হবে না। এটা সঠিক মত। দুই নাম্বার, মাইয়াকুল, যারা বলে বেখলুদিন নার, কবিরা গুনাহগার ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী, লি আসহাবিল কাবায়ের লা ইয়াখরুজুনা মিনহা আবাদা, তারা সেখান থেকে কখনোই বের হবে না। এটা হলো আল ওয়াইদি, অর্থাৎ খারেজি এবং মুতাজিলাদের কুফরি বিশ্বাস। তিন নাম্বার, যারা বলে মাইয়াকুল মাইয়াকিফ ওয়াকুল লা আযজিম বিদুখুলিন আহাদ মিন আহলিত তাওহীদ আন-নার ওয়ালা আযজিম বিআদামি দুখুলি, যারা হলো ওয়াকিফা, কিছুই বলে না, কবিরা গুনাহগার ব্যক্তি জান্নাতে যাবে কিনা জাহান্নামে যাবে সেটা আমরা জানি না, এরকম বলার চেষ্টা করে, অথচ কোরআন এবং হাদিসে স্পষ্টত বলা হয়েছে। তারাও গুমরাহের মধ্যে রয়েছে। চার নাম্বার, যারা বলে অমাই ইয়াজজিম বিআদামি দুখুলিন নার বিআহলিল কাবায়ের, যারা পরিপূর্ণ দৃঢ়তার সাথে বলে যে কবিরা গুনাহ করুক আর যতই খারাপ কাজ করুক, যে ব্যক্তি একবার তাওহীদের কালেমা পড়ে, যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ে, যে মুসলিম হয়ে জন্মগ্রহণ করে, সে ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না। এটা মুরজিয়াদের আকীদা। অতএব এই চারটার মধ্যে তিনটি আকীদাই ভুল। প্রথম আকীদাটা ঠিক, যেটা হলো কবিরা গুনাহ করলে সেই ব্যক্তি তার শাস্তি স্বরূপ জাহান্নামে গেলেও স্থায়ী হবে না। এটা বিশুদ্ধ আকীদা। তা আমরা আবার দেখব যে এই কবিরা গুনাহের ক্ষেত্রে যেটা তাকফির করা হয়, মানুষকে সরাসরি কাফের বলা, এই যে ফিতনা এসেছে এটা মূলত এখান থেকে এসেছে। কবিরা গুনাহগার ব্যক্তিকে যারা, বড় গুনাহগার ব্যক্তিকে যারা কাফের মনে করে, তারাই মূলত মুসলিমদেরকে কাফের ফতোয়া দেওয়ার এই তাকফিরি বিদআতি শুরু করেছে। মূলত তাকফির আল বিদঈ, যেটা বিদআতি তাকফির, তার মধ্যে একটি হলো কবিরা গুনাহগার ব্যক্তিকে কাফের বলা, এবং সচরাচর একটুতেই মানুষকে কাফের বলা, এগুলো চরমপন্থাদের স্বভাব। এর বেশ কয়েকটি কারণ রয়েছে, মোটামুটি চারটি কারণ আমরা উল্লেখ করতে পারি। তার মধ্যে সেটা হলো আল গুলু ফিদ্দিন, যারা দিন নিয়ে বাড়াবাড়ি করেছে। আমরা শুরুতেই উল্লেখ করেছি, যাদের মধ্যে কোরআন হাদিসের সঠিক বুঝ নেই, তারা কোরআনের আয়াতকে নিজের মতো করে ব্যবহার করে, এমনি একটা কথা বলে একটা আয়াত দলিল হিসেবে চালিয়ে দেয়, অথচ সেই আয়াতকে আল্লাহ রাসূল এবং তার সাহাবীগণ সেই বিষয়ের দলিল হিসেবে গ্রহণ করেন নাই। তারা, তাদের মধ্যে কোরআন সুন্নাহর সঠিক বুঝ নেই, এটা একটা কারণ। এই কারণে তারা
এই গোমরাহের মধ্যে রয়েছে, এমনকি মানুষকে তাকফির পর্যন্ত করে, কুফরি ফতোয়া দেয়। 2 নম্বর আল জাহলু বিদ্দিন, তাদের মধ্যে পরিপূর্ণ ইসলামের শিক্ষা নেই, কোরআন সুন্নাহর পরিপূর্ণ স্টাডি নেই, কোরআন সুন্নাহর সঠিক সঠিক বুঝ নেই, আমাদের সালফে সালেহিনদের সঠিক বুঝ নেই, কোরআনের এমন কোনো আয়াত নেই যে আয়াতের তাফসির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে করেন নাই। যেটা ইবনে আব্বাস, ইবনে ওমর, ইবনে মাসউদের মতো বড় বড় প্রখ্যাত মুফাসসির সাহাবী তারা প্রত্যেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কোরআন সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত প্রতিটি আয়াতের তাফসির তারা ব্যাখ্যা জেনে নিয়েছেন। যাদের ছাত্র হলো ইমাম আতা, ইমাম মুজাহিদ, যারা তাফসির কারক ছিলেন তাবেঈদের মধ্যে, যাদের ছাত্র হলো ইমাম তবারি, যিনি বিশ্ববিখ্যাত সবচেয়ে প্রধান এবং সমস্ত তাফসিরের যেটাকে মা বলা হয়, তাফসিরের তবারি যার মধ্যে জমা করেছেন, যেখান থেকে ইবনে কাসির সহ আজকের জামানার সমস্ত মুফাসসিররা তাফসির গ্রহণ করেছে। অর্থাৎ সরাসরি কোরআনের আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাসূল তার সাহাবীদেরকে শিখিয়েছেন, যেটা আমরা আজ অবধি পেয়েছি আলহামদুলিল্লাহ। অতএব তারা আল জাহলু বিদ্দিন, যারা অল্প দিয়ে তাকফির করে, কবিরা গুনাহ ব্যক্তিকে কাফের বলে, এভাবে নিজের মতো করে ফতোয়া দেয় বা কোরআন সুন্নাহর সঠিক স্টাডি নেই, ওদের মধ্যে মূলত আল জাহাল, পরিপূর্ণতা, স্পষ্ট গোমরাহি রয়েছে। 3 নম্বর আত তাবিদ আল ফাসিদ, তারা কি করে, যত ফেরকা রয়েছে, যত যত কুফুরি ফেরকা, বিদআতি ফেরকা রয়েছে বিভিন্ন, তারা কি করে, সব সময় হাদিস কোরআনের অর্থ করে বিকৃত, নিজেদের মতো করে অর্থ করে, নিজেরা যেটাকে সাবেত করতে চায় তার অনুযায়ী অর্থ করে। এই জন্য তারা হাদিস কোরআনের সঠিক ইস্তেদলাল করতে পারে না, সঠিক জায়গায় প্রয়োগ করতে পারে না। তারা মিথ্যা তাবিল করে, অপব্যাখ্যা করে, আল্লাহর সিফাতের ক্ষেত্রে অপব্যাখ্যা করে, আহকামের ক্ষেত্রে অপব্যাখ্যা করে, তাওহীদের ক্ষেত্রে অপব্যাখ্যা করে, বিভিন্ন হুকুম আহকামের ক্ষেত্রে তারা নিজেদের মতো করে ব্যাখ্যা করছে। এই জন্য ওরা পথভ্রষ্ট হয়েছে। 4 নম্বর ইত্তেবাউল হাওয়া, এটা সর্বশেষ কারণ। তারা কি, তারা তাদের প্রবৃত্তির অনুসারী, তাদের প্রবৃত্তি যেটা বলেছে ওটাই তারা তাদের কিতাবে লিখে রেখেছে। তাদের মন মগজ, তাদের বিবেক যেটা বলেছে, কমন সেন্স যেটা বলে, সেটাকে তারা প্রধান মনে করে। এমনকি কোরআন এবং হাদিসের উপরে তাদের বিবেককে প্রাধান্য দেয়। এটা হলো আহলুল কালাম, যারা তর্কশাস্ত্রবিদ, তারা এই জন্যই কোরআন সুন্নাহ থেকে অনেক দূরে সরে গেছে। তাদের প্রধান দলিল হলো বিবেক। ওদের বিবেক যেটা বলবে সেটা ওরা কোরআন সুন্নাহর উপরে প্রাধান্য দেয়, এইভাবেই তারা পথভ্রষ্ট হয়েছে। তো ওদের কিছু পুরাতন এবং নতুন বেশ কিছু গোমরাহি সংশয় রয়েছে এই কবিরা গুনাহগার ব্যক্তিদেরকে নিয়েও, যেটা সরাসরি তাকফির পর্যন্ত চলে গেছে। তার মধ্যে একটি হলো আত তাকফির বিল মাআসি। খারেজিদের, মুতাজিলাদের একটা অভ্যাস হলো, তারা কি করে, কবিরা গুনাহগার ব্যক্তিকে সরাসরি কাফের বলে। তারপরে বলে আত তাকফির বিল ইসরার আলা দাম, যে ব্যক্তি নিয়মিত কবিরা গুনাহ করে মারা গেছে অথচ মুসলিম, সেই ব্যক্তিকেও তারা তাকফির করে। এরপরে তারা আরো কি করে, দুনিয়ার জন্য বিভিন্ন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অমুসলিমদের সাথে মানুষের সম্পর্ক থাকতে পারে, এটা অন্যায়ের কিছু নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ইহুদিদের সাথে ব্যবসা করেছেন, তিনি ইহুদিদের নিকট থেকে অনেক যুদ্ধের অস্ত্র তিনি বন্ধক নিয়েছেন, রেখেছেন। আল্লাহ রাসূল যখন মারা যায় তখনও তার তার যে বর্ম ছিল যুদ্ধ করার অস্ত্র সে সময়, সেটা ইহুদিদের কাছে বন্ধক রাখা ছিল। অর্থাৎ দুনিয়াবী কারণে যেখানে দিন ইসলাম আসবে না, আকীদা আমল আসবে না, তাদেরকে দিনের জন্য ভালোবাসা হবে না, সেক্ষেত্রে ছাড়া বিভিন্ন চুক্তি, বিভিন্ন ব্যবসায়িক চুক্তি এগুলো করা যেতে পারে, এগুলো বৈধ। যেমন বর্তমানে কোনো মুসলিম দেশ কোনো অমুসলিম দেশের সাথে, আমেরিকার সাথে বা অন্য কোনো অমুসলিম দেশের সাথে বিভিন্ন চুক্তি করতে পারে, যেটার মধ্যে দিন শরীয়ত যাবে না। এটা কখনো তাকফির না। অথচ এই খারেজিরা এভাবে তাকফির করে যে অমুক দেশের শাসক অমুক অমুসলিমের সাথে অস্ত্র চুক্তি করেছে, অতএব তারা কাফের। এটা স্পষ্ট গোমরাহি এবং তাদের বেদাতি তাকফির, এটা কোরআন সুন্নাহ তাকফির নয়। মূলত অমুসলিমদের সাথে নিষেধ করা হয়েছে কোনটা কুফুরি, সেটা হলো ওদেরকে অন্তরঙ্গ বন্ধু বানানো, নিজের দিনের চেয়ে ওদেরকে বেশি ভালোবাসা, অথবা ইসলাম এবং মুসলিমের বিপক্ষে গিয়ে ওদেরকে সহযোগিতা করা, এগুলো কুফুরি কাজ। কিন্তু দুনিয়ার স্বার্থে, ব্যবসায়িক স্বার্থে তাদের সাথে চুক্তি করা বা ব্যবসা বাণিজ্য করা এটা বৈধ, এটাতে তাকফিরের কিছু আসে না। তো এভাবে দেখবেন তারা এ- এই কবিরা গুনাহ, এই এটাকে টেনে নিয়ে গিয়ে তারা আরো তাকফির করে কিভাবে, আর তাকফির বিল আমাল ফি আজিয়াতিদ দাওলা, কোন অমুসলিম কান্ট্রিতে কোন মানুষ চাকরি করলে তাকে কুফরি ফতোয়া দেয়, অথচ সেই চাকরি যদি হালাল চাকরি হয় তাহলে সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, যে কোনো অমুসলিমের সে চাকরি, তার প্রতিষ্ঠানে চাকরি করা বৈধ, যদি আপনার চাকরিটা হালাল হয়। কিন্তু যেই চাকরিটাই হারাম, সেখানে মুসলিমদের দেশেও সে চাকরি করা যাবে না। যেমন সুদী ব্যাংকে চাকরি করা, সেটা বাংলাদেশের সুদী ব্যাংক হলেও সেখানে চাকরি করা স্পষ্ট হারাম।
অথচ যেই প্রতিষ্ঠান স্পষ্ট হালাল, যেখানে হারামের কোনো সরাসরি প্রয়োগ নেই, সেখানে অমুসলিমের সেই কোম্পানি হলেও সেখানে একজন মুসলিম চাকরি করতে পারে। কারণ তার সেটা আয়টা, তার চাকরির টাকাটা বৈধ, কারণ সে তো হারাম কাজ করছে না। অথচ তারা কুফরি ফতোয়া দেয় বেদাওয়া আল আমাল ফি আজিজি দাওলাহ, যে তাগুত সরকার, কাফের সরকারের আন্ডারে তাদের দেশে চাকরি করাকে হারাম মনে করে। তো এভাবে কুফরি ফতোয়া তারা এভাবে টেনে নিয়ে গিয়ে এভাবে এ পর্যন্ত নিয়ে গেছে। তো যারা বর্তমান আমাদের সময়েও, বর্তমান জামানাতেও যারা আহ, কবিরা গুনাহগার ব্যক্তিকে কাফের মনে করে, তাদের মধ্যে বেশ কিছু দল সংগঠনের নাম যদি আমরা বলি, আমরা স্পষ্ট হবে। যেমন একটি হলো জামায়াতুত তাকফির ওয়াল হিজরা, মিশরের একটি ফেরকার নাম। তারপরে হলো জামায়াতুল ইখওয়ান, যেটা মিশরের একটি রাজনৈতিক দল। তারপরে জামায়াতুল ইসলামিয়া, আমাদের উপমহাদেশে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, বাংলাদেশের জামায়াতে ইসলামী, তারাও এই আকীদায় বিশ্বাসী। কবিরা গুনাহগার ব্যক্তিকে তারা কাফের মনে করে এবং তারা তাদের রক্তকে হালাল মনে করে। এজন্যই চরমপন্থী বিভিন্ন উগ্রপন্থী কাজ তাদের মাধ্যমে সংগঠিত হয়। এভাবে আরো রয়েছে যেমন দায়েশ, আমরা সকলেই জানি একটা সংগঠন, এটা চরমপন্থী সংগঠন যারা কুফরি করে, তাকফির ফতোয়া দেয়। আল কায়েদা, ওসামা বিন লাদেন, এরকম যারা রয়েছে, আইমান আল জাহেরি, তারপরে বোকো হারাম, এই সংগঠনগুলো, এগুলো সরাসরি বর্তমান জামানার খারেজিদের এক একটি সংগঠন, যেগুলোর নাম বললাম, ইখওয়ানুল মুসলিমিন, তারপরে বাংলাদেশের জামায়াত ইসলামী, এগুলো প্রত্যেকটির মধ্যে এদের অনেক আকীদা এবং মানহাজ রয়েছে। এগুলো আমাদের মুখের কথা নয়, তাদের লিখিত একবারে গ্রহণযোগ্য কেতাবাদি পড়লেই মানুষ বুঝতে পারবে। যেমন তাদের লিডার সাইয়েদ কুতুব, তারপরে হাসানুল বান্না, ইউসুফ আল কারদাবি, তাদের লেখনীগুলো যদি কোনো মানুষ পড়ে, তাহলে স্পষ্ট বুঝতে পারবে তাদের মধ্যে খারেজিদের কতটা প্রভাব রয়েছে, যারা কবিরা গুনাহগার ব্যক্তিকে কাফের মনে করে। তাদের মধ্যে মুতাজিলা এবং খারেজিদের অনেক বেশি মিল রয়েছে, তো যেগুলো থেকে পবিত্র ইসলাম অবশ্যই মুক্ত। ইসলামের মধ্যে এজন্যই এই ফেরকা বন্দিগুলো স্পষ্টত হারাম। উম্মতে মোহাম্মদী আল্লাহ রাব্বুল আলামিন এক উম্মত করে তৈরি করেছেন। তবে ইহুদি খ্রিস্টান সহ বিভিন্ন আহ, মানুষের প্ররোচনায় উম্মতে মোহাম্মদের মধ্যে বিভিন্ন ভাগ হয়েছে, যেটা সমস্ত ভাগগুলো হয়েছে আকীদার ভিত্তিতে। যার মধ্যে একটি হলো কবিরা গুনাহগার ব্যক্তিকে কাফের মনে মনে করা, ফতোয়া দেওয়া, এবং এই ফতোয়া মুসলিম বিশ্বের অনেক মানুষকে বিভিন্ন খারাপের দিকে নিয়ে গেছে। তো আমরা আজকের ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করলাম, এরপরে শেষ পর্যায়ে চলে এসেছি, তারা সেটা হলো, প্রথমে আমরা দেখেছি যে কবিরা গুনাহগার ব্যক্তি, সেই ব্যক্তির হুকুম কি হবে, এবং সেই ব্যক্তি যে কাফের নয়, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে শাস্তি দিতে পারেন, অথবা তাকে তার শাস্তি শেষ করার পর তাকে জাহান্নাম থেকে বের করে আনবেন, অথবা তার জন্য শাফাআতের ব্যবস্থা রেখেছেন, অথবা সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ দয়ায় তাকে ক্ষমা করতে পারেন, যে ব্যক্তি বড় শিরক, বড় কুফরি না করে মারা যায়। আর কবিরা এবং সগীরা গুনার মধ্যে পার্থক্য রয়েছে, যেটা আমরা দেখেছি। এবং মানুষের ইমানের উপরে কবিরা গুনার একটা অনেক বড় প্রভাব রয়েছে। এজন্য ইমানের সংজ্ঞায় আমরা পড়েছি ইয়াজিদু বিত্তআহ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ, ঈমান বেড়ে যায় সৎ কাজের মাধ্যমে, ঈমান মানুষের কমে যায় খারাপ কাজের মাধ্যমে। তারপরে আমরা দেখলাম যে কবিরা গুনাহগার যে ব্যক্তিকে কাফের মনে করে, ওদের আধুনিক কিছু আমাদের সমাজে প্রচলিত বিভিন্ন দল এবং ফেরকার নাম। তো আল্লাহ রাব্বুল আলামিন এভাবে এগুলো হিজবিয়াত দল থেকে আমাদেরকে, আহ, ফেরকা থেকে আমাদেরকে মুক্ত রাখুন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আকীদা এবং মানহাজ যেটা তিনি রেখে গেছেন তার উপরে অবিচল থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো আমরা ইনশাআল্লাহ এখন এই আজকের ক্লাসের উপরে বেশ কিছু প্রশ্ন নিব, আপনারা ইনশাআল্লাহ প্রশ্ন করতে পারেন। আমাদের প্রশ্ন লিখে পাঠিয়েছেন একজন, এখানে কবিরা গুনার মধ্যে পিতামাতার অবাধ্য হওয়ার কথা বললেন, এটা কি সব ক্ষেত্রে যদি তারা ভোট দিতে বাধ্য করে, আমি যদি না দেই তাহলে কি কবিরা? না, কবিরা গুনার যেটা স্পষ্ট কায়দা হলো লা মাসিয়াতা বিখালিক, যেটা বলা হয়েছে যে স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতায়, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্যতায় কোনো সৃষ্টির আনুগত্য নেই। যদি বাবা মা আমাকে কোনো খারাপ কাজের জন্য আদেশ দেয়, তখন সেটা মানতে হবে না। দেশের সরকারও যদি কোনো পাপের কাজের আদেশ দেয়, সেটা মানতে আমি বাধ্য নই। এটা স্পষ্টত কায়দা। হ্যাঁ, তাদের বৈধ আদেশগুলো আমরা মেনে চলবো। তো যে কোনো পাপের আদেশ দিলে সেটা অবাধ্যতার মধ্যে পড়বে না। তো আমাদের প্রশ্ন করার জন্য যারা হাত উঠিয়েছেন, আমরা এক এক প্রশ্ন নিব। জাহিদ হাসান ভাই, আপনি প্রশ্ন করবেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওস্তাদ, যে আপনি কবিরা গুনাহ সগীরা গুনাহ কথা বললেন, সগীরা গুনাহ গুলো কি কি যদি একটু বিস্তারিত বলতেন, কিভাবে বুঝবো এগুলো সগীরা গুনাহ? কবিরা গুনার যে শর্তগুলো বললাম 8 থেকে 10টা, এই শর্ত ছাড়া যেগুলো রয়েছে সেগুলো সগীরা গুনাহ, যেগুলো ছোট ছোট পাপ। যদি কিছু এর উদাহরণ দিয়ে বোঝাতেন। যেমন আপনার যেমন মানুষকে গালি দেওয়া বা মানুষকে প্রহার করা বা তারপরে মানুষের সাথে খারাপ আচরণ করা, এগুলো ছোট ছোট সগীরা গুনাহ। তারপরে আহ এরকম বহু উদাহরণ রয়েছে যেগুলো ছোট ছোট, যেগুলো কবিরা গুনার সাথে স্পষ্টত যায় না, যার কোনো হদ বা তার কোনো হত্যাকাণ্ড বা যার কোনো দণ্ডবিধি উল্লেখ নেই, সেগুলো সগীরা গুনার অন্তর্ভুক্ত, যেগুলো মানুষের 5 ওয়াক্ত সালাতের যে অজু করা, এগুলোর মাধ্যমে আল্লাহ নিষ্পত্তি করে করে দেন। জাযাকাল্লাহ খায়ের। বারাকাল্লাহ ফিক। যে আমার প্রশ্ন করবেন আব্দুল নূর ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওস্তাদ, যে ফিরকাগুলার কথা বললেন, খারিজি মতবাদের সাথে কিছুটা সম্পর্কিত, কিন্তু বর্তমান যে জামায়াতে ইসলাম আছে তারা কি এই আকীদা পোষণ করে? আপনার কি ধারণা? আর আরেকটা বিষয় হইলো, যেমন রমজান থেকে রমজান, জুমা থেকে জুমা, 5 ওয়াক্ত সালাত, যে কাফারা, এই জায়গাতে শর্ত আরোপ করছে যদি কাবায়ের থেকে বাইচা থাকা যায়। আহ, এটা কি ঠিক আছে না? সূরা নিসাতে যে আয়াত আছে, শিরক ছাড়া সব গুনাহ মাফ হয়, একটু যদি বলতেন। জাযাকাল্লাহ খাইর। প্রথম কথা যেটা, বর্তমান মওদুদি, জামাত ইসলাম, ইখওয়ানি, এদের আকীদা ওইটা কিনা? হ্যাঁ, অবশ্যই। ওদের কেতাবাদি পড়লে বুঝবেন, যেমন বর্তমান জামানার কিছুদিন আগে মারা গেছে ইউসুফ আল কারজাবি, মিশরের, তার অধিকাংশ কিতাবের মধ্যে, তার লেখনীর মধ্যে এগুলো পাবেন। তার বইগুলো বাংলাতেও তারা অনুবাদ করেছে। তাদের মধ্যে স্পষ্টত এগুলো উগ্রপন্থী রয়েছে, এবং তারা এখনো সে বিশ্বাস করে যে কবিরা গুনাহগার ব্যক্তি কাফের। তাদের বিষয়ে এই আকীদাই পোষণ করে। দ্বিতীয়ত, যেটা বলেছি, সগীরা গুনাহ মাফ হয়ে যায় যদি সে ব্যক্তি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। হ্যাঁ, এটা শর্তারোপ করা হয়েছে, এটা উল্লেখ করেছিলাম যে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট ছোট পাপগুলোকে, অজু করা, এক রমজান থেকে আরেক রমজান, এগুলো ভালো ভালো কাজের মাধ্যমে সগীরা গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বিদূরিত করেন। জি, ঠিক বলেছেন। জাযাকাল্লাহ খাইর। তো বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন মাহিদুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওস্তাদ, জি, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে কবিরা গুনাহগার ব্যক্তিকে যে কাফের বলা যাবে না, তাহলে যে আল্লাহ বলছেন যারা কোরআন দিয়ে বিচার করে না তারা হচ্ছে কাফের, তা আমরা কি এরই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের দেশে যেমন কোরআন দিয়ে বিচার হয় না তাদেরকে কাফের বলতে পারবো? জি, এটা বিস্তারিত একটা মাসআলা, অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। তারপরে যেটা বললেন যে কোরআন দিয়ে, যারা কোরআনের অনুশাসন হিসাবে বিচার করে না তারা কাফের। তো দেখবেন এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন এক এক ওই আয়াতের আশপাশেই বলেছেন তারা কাফের, তারা জালেম, এভাবে বলেছেন। কাফের বলেছেন একবার, আবার বলেছেন জালেম, আবার বলেছেন ফাসেক। এর উদ্দেশ্য অর্থ আমাদের বুঝতে হবে। সেটা হলো, যারা, এখানে 6টি মূলনীতি আছে। এই বিষয়টা কুফরি ফতোয়ার বিস্তারিত মাসআলা, এই জন্য আজকে উল্লেখ করি নাই, সময় থাকলে উল্লেখ করতাম। সেটা হলো, যদি কোনো মানুষ, যারা বিশ্বাস করে কোরআনের আইনের চেয়ে আমার আইন, আমার দেশের আইনটাই উত্তম পরিপূর্ণতার দিক থেকে, ভালো করে খেয়াল রাখবেন, তাহলে তারা কাফের। একটা। 2 নাম্বার, যদি মনে করে যে কোরআনের আইন যেমন আমার দেশের গণতন্ত্র বা আমার দেশের যে সংবিধান, তার আইনটাও সমান, যে কোনো একটা মানলেই হয়, এটাও কাফের। সে ব্যক্তি কাফের হয়ে যাবে এরকম বিশ্বাস করলে। তারপরে যদি মনে করে, তারা বিশ্বাস করে যে কোরআনের আইন সেটা এখন মানার প্রয়োজন নাই, আল্লাহর রাসূলের জামানায় তারা মানতেন, এখন এই আধুনিক জামানায় এসে প্রয়োজন নাই, এইভাবে নাক ছিটকায় বা সেটাকে ব্যঙ্গ করে, সেও ব্যক্তি কাফের হয়ে যাবে। 3টা গেল। এভাবে 6 থেকে 7টি শর্ত করা হয়েছে। এগুলো যদি কেউ মনে করে, তাহলে সে ব্যক্তিরা কাফের।
আর আরেকটা হলো আল ইস্তেহলাল, সে হালাল মনে করে যে কোরআনের আইন তার চেয়ে আমাদের দেশের এই প্রচলিত আইনটা এর উপরে এই করলেই এটা হালাল বৈধ, এবং সেটা বৈধ মনে করেই করে, সেটাও সে কাফের। এজন্য এখান থেকে আরেকটা মাসালা, সেটা হলো কবিরা কোনো গুনাহকে কোনো ব্যক্তি যদি বৈধ মনে করে করে তাও সে কাফের হবে। যদি মনে করে যে জেনা করা হালাল, এটা তো হারাম না, এরকম যদি কেউ বিশ্বাস করে চুরি করা হালাল, তার মানুষকে হত্যা করা হালাল এটা মনে করে হত্যা করে, যে কোনো কবিরা গুনাহ করার ক্ষেত্রে, এটা আমাদের বলা ছুটে গেছে, যে কোনো কবিরা গুনাহ যদি কেউ ইস্তেহলাল হালাল মনে করে করে তাহলে সেটা, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। আর যেটা হালাল মনে, সে মনে করে যে এটা কবিরা গুনাহ কিন্তু সে তার প্রবৃত্তির বা যে কোনো স্বার্থের জন্য করে, মানুষকে হত্যা করে, কিন্তু সে জানে যে এটা মারাত্মক অপরাধ, এটা বুঝেও সে করে, এটা এক জিনিস, আর সেটাকে হালাল মনে করে করা এক জিনিস। এজন্য আল্লাহর হুকুমের বিপক্ষে যে হুকুমগুলো, এই যে মূলনীতিগুলো বললাম, এগুলোর আলোকে কারা কেউ বাস্তবায়ন করবে তাহলে তারা কাফের। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা বোঝাতে গিয়ে বেশ কিছু উদাহরণ দিয়েছেন, তার মধ্যে একটা হলো তিনি বলেছেন আব্দুদ দিনার, যে আব্দুদ দিরহাম, একটা কথা বলতে গিয়ে বলেছেন যে তারা তো কি, ওই মানুষগুলো তারা দিনার অর্থাৎ সে সময়ের যে মুদ্রা ছিল দিনারের গোলাম, অথচ মানুষ হলো আল্লাহর গোলাম। এরা মুসলিমদেরকে বলছেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো উদাহরণ দিয়েছেন, যে একটা উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে সেই ব্যক্তিটা কি, শেষ জামানায় এমন একটা সময় আসবে মানুষরা মদকে হালাল মনে করবে, জেনাকে হালাল মনে করবে, এই কথা বলেছেন। কিন্তু এই ব্যাখ্যা করে, এর ব্যাখ্যা হবে কি, ইস্তেহলাল আর তাম, পরিপূর্ণ হালাল। যদি পরিপূর্ণ হালাল মনে করে যে কোনো হারাম বিষয়কে, তারপরে আইন করতে গিয়ে নিজের আইনটাই, যে শর্তগুলো বললাম এগুলোর ক্ষেত্রে প্রাধান্য দেয়, তাহলে তারাও কাফের। কিন্তু যারা এই বিশ্বাস করে যে সে জানে ভালো করেই, প্রশাসক বা সরকার বা কাজী বা যারা আইন করে, যে আল্লাহর আইনটা অবশ্যই উত্তম, আল্লাহর আইনটাই আহ, সবচেয়ে কার্যকর, কিন্তু সে দুনিয়ার লোভে পড়ে, টাকার লোভে পড়ে, অথবা তার ক্ষমতাকে টিকানোর জন্য সে এটা করছে না, করতে পারছে না, অথচ তার ভেতরে অপরাধবোধ কাজ করে যে আল্লাহর আইনটাই সবচেয়ে ভালো এবং আমাদের মেনে চলা উচিত, তাহলে সেই ব্যক্তি কাফের হবে না। আশা করি এই বিষয়টা অল্প কিছু বুঝতে পারবেন, তবে এটার ব্যাপক আলোচনা প্রয়োজন। 6 থেকে 7টি শর্ত রয়েছে, এই 7টি শর্তের বাইরে তারা যদি আইন করে তাদেরকে কাফের বলা যাবে না। আর সেই 7টি শর্তের মধ্যে হলে তারা অবশ্যই কাফের হয়ে যাবে। এজন্য সূরা নেসার মধ্যে পরপর 3টি আয়াত এসেছে, সম্ভবত মায়েদার মধ্যে, যেখানে আল্লাহ ওদেরকে বলেছেন উলাইকা হুমুল কাফিরুন, উলাইকা হুমুদ যালিমুন, উলাইকা হুমুল ফাসিকুন। একবার বলেছেন কাফির, একবার বলেছেন ফাসিক, একবার বলেছেন জালেম। এটা হলো তাদের অবস্থা অনুযায়ী। আশা করি সংক্ষিপ্ত করে বিষয়টি বুঝতে পারছেন। জি ভাই, প্রশ্ন জি, করবেন বাইজিদ জাজাকাল্লাহ। আহমেদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি উস্তাজ, আমার প্রশ্ন হচ্ছে, আমাদের ধর্মকে না জড়িয়ে অমুসলিমদের তৈরি পণ্য বেচা কিনা বা ব্যবহার করতে পারবো কি? যে শুরুতে কি বলেন, আমাদের ধর্মে? আমাদের ধর্মকে না জড়িয়ে, ধর্মকে আচ্ছা, না জড়িয়ে তাদের তৈরি, অমুসলিমদের তৈরি পণ্য বেচা কিনা বা ব্যবহার করতে পারবো? যদি সেই প্রোডাক্টটা কোনো হারাম পণ্য না হয় তাহলে সেটা আপনি ব্যবহার করা, সেখান থেকে উপকার নেওয়া পারবেন। যেমন আমরা আমাদের জীবন চলায় প্রতিটি বিষয়ে, আমরা তো অমুসলিমদের, মুসলিমদের কয়টা পণ্য আছে, বা বিভিন্ন ক্ষেত্রে আমাদের 24 ঘন্টার যে প্রয়োজনীয় জিনিস, যেটা প্রত্যেকের প্রয়োজন, সব তো অমুসলিমদেরই পণ্য বেশি। কিন্তু যেটা স্পষ্টত হারাম পণ্য, সেটা আমাদেরকে বর্জন করে চলতে হবে। তাতে যেটা বৈধ পণ্য, সেটা অমুসলিম হোক, যার হোক, যেটা যার মাস্টারটা বৈধ হালাল, সেটা ব্যবহার করতে কোনো বাধা নেই। জি উস্তাদ, আমার মূল প্রশ্ন এখন তাহলে, আমাদের দেশে এবং দেশের বাইরে এক তুমুল ঝড় চলছিল যে ইহুদিদের পণ্য বয়কট করতে হবে, পণ্য বয়কট। তে আমরা কি তাদের পণ্য বয়কট করব না হুজুর? যে বয়কটের বিষয়টা, যেটা যে বিষয়ে কথা হলো, বয়কট করতে গেলে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। একটা হলো রাষ্ট্রের পক্ষ থেকে বয়কট করা, রাষ্ট্রের পক্ষ থেকে বয়কট, যেটা মূলত বয়কট হয়, সেটা যদি হয়ে সেখানে আপনার প্রভাব বিস্তার করা যায়, সেটা সবচেয়ে ভালো। 2 নাম্বার, যদি জনগণ বয়কট করে, যেমন যদি আপনি পেপসি, কোকো বা এই যেগুলো যে ইহুদিদের পণ্য আছে, যেগুলো মানুষের জন্য আসলেই ক্ষতিকর, এগুলো খাবার হিসেবে ভালো নয়, যেটা অন্যভাবেও মানুষের জন্য নিষিদ্ধ হয়, কারণ এটার মধ্যে অনেক ক্ষতিকর দিক, যেটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
তো এটা যদি জনগণ বয়কট করে মূলত ওদেরকে আহ, মানে ক্ষতিগ্রস্ত করতে পারে এই শর্তে, তাহলে সেটা বয়কট করাতে ফায়দা রয়েছে। তবে যেখানে জনগণ বয়কট করে কোনো লাভ হয় না, সেটা স্পষ্ট হাস্যকর। তো শুধু আমরা ওই ফিলিস্তিনের পক্ষ হয়ে দেখা যাচ্ছে একটা পেপসি কোকা কোলা আমরা বয়কট করলাম, কিন্তু আবার একটু পরে দেখবো আমাদের পুরা বাড়িতে ইহুদিদের পণ্য পরিপূর্ণ, ওদিকে কাদিয়ানীদের পণ্য আমাদের বাড়িতে, আরএফএল এর সবকিছুই আছে। তাহলে বয়কট এক জায়গায় কেন, সবকিছু বয়কট করতে হবে? তো আপনি সব দিকে বয়কট করে দেখেন তো আপনার জীবন চালাতে পারেন কিনা। কোনোভাবে বর্তমান সময়ে সম্ভব নয় যদি রাষ্ট্র থেকে সেটাকে বয়কট না করে। আর একটা রাষ্ট্রে সেটা ওদের অনুমোদন হয়ে যে বাংলাদেশের কোম্পানি সেখানে যেগুলো ইনভেস্ট হয়, তারা অনেক আগেই সেই বিলগুলো পে করে। তখন যদি বয়কট আপনি দেশেরটা করেন, ক্ষতি আপনার দেশের। বাংলাদেশের সেখানে প্রোডাক্ট তৈরি হয়, ওরা তো 1 বছরের বা 5 বছরের সব বাজেট তারা টাকা আগে পে করে ফেলছে। এখন বাংলাদেশের বয়কট করে বাংলাদেশের ক্ষতি আপনি ডেকে আনলেন। এজন্য বয়কটের বিষয়টা আসলে রাষ্ট্রীয় ভাবে হলে সবচেয়ে বেশি প্রভাব পড়ে। আর যদি হ্যাঁ, যে বয়কটে যদি জনগণ বয়কট করেও সেটাতে তাদের ক্ষতি করতে পারে, তাহলে সে বয়কটও করা যেতে পারে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। জি উস্তাদ, জাজাকুমুল্লাহ খাইর। আমাদের ভাই প্রশ্ন করবেন জাহিদ আলী। জাহেদ আলী ভাই লাইনে আছেন কিনা, প্রশ্ন করবেন। আর আমাদের লেখা কোনো প্রশ্ন নাই, এটা সর্বশেষ প্রশ্ন ইনশাল্লাহ। তো আব্দুল নূর ভাই, আপনার কোনো প্রশ্ন আছে নাকি? আচ্ছা, তাহলে আমরা ক্লাস এখানে শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা ক্লাস শেষে দোয়া পড়বো। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।